আপনি মোবাইল খুলেছেন, আমরা ঘরে ঢুকেছি, ঘরে ঢুকার পরে এই মোবাইল আমার আখলাককে, নাটক, সিনেমা, কালচার, ইভেন আমাদের বিয়েগুলা সবকিছু মিলিয়ে আমাদের চরিত্রকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। নাম্বার 1। নাম্বার 2, চতুর্দিকে মাহফিলের মাধ্যমে আমার নবীর শানে বেয়াদবি করানো শিখানো হচ্ছে। এটা মাহফিলের মাধ্যমে। কিসের মাধ্যমে? মাহফিলের মাধ্যমে। মাহফিলে বসে হুজুর বলতেছে আমার নবীর মা বাপ সম্পর্কে, আমার নবীর মা বাবা, আমার নবীর যেমন কোনো মেসাল নাই, আমার নবীর মা বাবারও কোনো মেসাল নাই। রুয়ে জমিনের মধ্যে আমার নবী ওয়ান এন্ড অনলি, আমার নবীর মতো করে আল্লাহ আর কাউকে বানানি নাই। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা শিখানো হচ্ছে তরুণ প্রজন্মকে। তাদেরকে এটা বোঝানো হচ্ছে যে নবীও মানুষ, তুমিও মানুষ, ফারাক শুধু এতটুকু, উনি নবী, তুমি নবী না। নাউজুবিল্লাহ বলবেন। আপনারা ঠিক যেভাবে চিল্লানি দিচ্ছেন, নাউজুবিল্লাহ সেভাবে চিল্লানি দেন বেটা। আরেকটা জিনিস আপনাদেরকে শিখায়, এটা আমরা করব। আমি চাচ্ছি এই পরিবর্তনগুলো আসুক, নইলে সামনে মুসিবতের মধ্যে পড়ে যাব। মাহফিলে বসে ঠিক ঠিক বলবেন না আজকে থেকে। আপনারা বুঝতে পেরেছেন? কারণ আমরা ক্লাসের মধ্যে, আমরা রাজনৈতিক জনসভার মধ্যে না। ঠিক কিনা বলেন? আপনারা বলে উঠবেন ঠিক না বেটা। আপনি কেন ঠিক বেঠিক বলবেন? আপনারা বুঝতে পেরেছেন? এই জিনিসগুলা কেন যেন আমাদেরকে কেউ শিখাচ্ছে না, আমাদেরকে কেউ বলছে না। মাহফিল গুলাকে আমরা অ্যাগ্রেসিভ করে ফেলি। মাহফিল অ্যাগ্রেসিভের না, মাহফিল তো একটা সোহবতের বিষয়। কিসের বিষয়? সোহবতের বিষয়। এমন সোহবতের মধ্যে বসবেন যেই সোহবতে বসলে আপনার ভিতরের জগৎ নরম হবে, চোখ ভিজে আসতে চাইবে, মন আল্লাহ আল্লাহ রসুলের দিকে যেতে চাইবে, মন কোরআনে পাঠ পড়তে চাইবে, নামাজ পড়ার জন্য ভিতর থেকে একটা স্পৃহা জাগ্রত হবে। এটাকে বলে ভালো সোহবত। যদি এর কোন একটার মধ্যে ঘাটতি হয় তো মনে রাখবেন যে সোহবতের মধ্যে আপনি বসেছেন সেটা আপনার সোহবত না, আপনি চলে যান ওখান থেকে। এটা আপনার জীবনের জন্য হুমকির সম্মুখীন, আপনার হেদায়েতের ওই লাইফের জন্য হুমকির সম্মুখীন। এমন মানুষের মজলিসে বসেন, এমন মাহফিল গুলাতে বসেন যেই মাহফিল গুলাতে আপনার হাসি আসবে না। মাহফিল হাসির জায়গা না। মাহফিল আমার নবীর ইশক, আদব, তাজিম, আমার আল্লাহর খৌফ ও খাশিয়াত, কবরের জীবন, সচেতনতা বৃদ্ধির জন্য আপনি কিভাবে জীবন যাপন করবেন আপনার কবরের জীবনের জন্য। কোন জীবন যাপন করলে আমার নবীর মুখে হাসি ফুটবে, আমার আল্লাহ সন্তুষ্ট হবে। কোন জীবন যাপনে আপনার পৃথিবীর জীবন স্থির হবে, শান্তির হবে, কবরের জীবনের মধ্যে নূর থাকবে। কোন জীবন যাপন করলে আপনি চলে যাবেন কিন্তু পৃথিবী আপনাকে মনে রাখবে। যদি পৃথিবী মনেই না রাখে, কোন মানুষ যদি আপনাকে মনেই না রাখে, আসলেন আর গেলেন, তাহলে তো হাইওয়ানের মতো হয়ে গেল। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের বড় বড় লোক অনেকেই শুনেন, ধরেন আপনি বড় ডাক্তার, আপনি আসলেন, টাকা পয়সা ইনকাম করলেন, আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন একই ব্যাংকের অ্যাকাউন্ট আপনার ড্রাইভারও করেছে। আপনি যখন দুনিয়া থেকে চলে গেলেন টাকাটা রেখে গেলেন, আপনার ড্রাইভারও কিন্তু টাকা রেখে গেছে। তো আপনি যে এত বছর এখানে ডাক্তারি করলেন, ফায়দাটা কি হইল? আপনারা বুঝতে পেরেছেন? আমি ধরেন সারাদিন মানুষদেরকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় গিয়ে তাকরীর শোনাইছি, কিন্তু আমি মানুষের জন্য কিছু করে যাই নাই। তো মানুষের জন্য যদি আমি কিছু করেই নাই যাই, একটা ফিঙ্গারপ্রিন্ট যদি রেখে না যায়, মানুষ যদি আমাকে স্মরণই না করে, তো পৃথিবীতে আসা যাওয়ার কোনো ফায়দা হলো? ও ভাই, মানুষ তো তারা যারা চলে গেছে 1100 বছর হয়ে গেছে, কেউ চলে গেছে 1200 বছর হয়ে গেছে, পৃথিবীর আনাচ কানাচ এখনো পর্যন্ত তাদের স্মরণ করে। আমরা কেউ দাদার নাম জানি না। শাহজালাল ইয়েমেনি, হযরতে গৌসে মাইজবান্ডার থেকে শুরু করে আমাদের কুতুবদিয়ার শাহ সাহেব হুজুর, সবাই যারাই চলে গেছে, এই যে মানুষ স্মরণ করছে, এটা পৃথিবীর সবচেয়ে বড় সফলতা। পৃথিবীর সবচেয়ে বড় সফলতা। হাশমি সাহেব হুজুর চলে গেছে, স্মরণ করছে, স্মরণ চলবে, এটা সফলতা। এটাকে সফলতা বলে। রয়ে গেল আপনি বড়, আপনি
पता नहीं कौन सी पेट्रोल और কত বড় বড় গাড়িতে চড়তেছেন, লাভ নাই। চলে যাওয়ার পরে পৃথিবী জানবেও না আপনার মতো কেউ একজন পৃথিবীতে এসেছে। যদি জীবন এমনই হয় তো পেট্রোলের কোনো দাম আছে? আপনি পেট্রোল গাড়িতে চড়ার কোনো দাম আছে? চড়েন ট্যাক্সিতে, চড়েন রিক্সাতে, চড়েন সাইকেলে, কিন্তু এমন ভাবে জীবন যাপন করেন যেন পৃথিবী আপনাকে স্মরণ রাখে, পৃথিবী আপনাকে স্মরণে রাখে। পৃথিবী বড় কঠিন জায়গা, অনেক বড় বড় জিনিসকে খাইয়া হজম করে ফেলছে পৃথিবী। মানুষ তাদেরকে মনেই রাখে নাই, মানুষ মনেই রাখে নাই। রুয়ে জমিনের মধ্যে আপনি বলেন না নবী আপনার মতো তোমার মতো, আরে বেটা পৃথিবীতে কত রতি মহারতি চলে গেছে। আজকের দিন পর্যন্ত দিন যত বাড়ছে আমার নবীর তাস্কারা তত বাড়ছে। তো নবী আর আপনি তো সমান হলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে কিছু প্রোগ্রাম, এই যে মাহফিলগুলা বাংলার জমিনে হচ্ছে, আল্লাহর দরবারে শুকরিয়া। পুরা পৃথিবীর মুসলমানের দেশগুলা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। কিছু দেশের মধ্যে টাকা পয়সা বেশি, তেলও বেশি। আপনারা বুঝতে পারতেছেন তো? তেলও বেশি বেশি, শুধুমাত্র জিসমে দিন, দিনের শরীরটা বাকি আছে, রু নাই, খতম। আর বেশিরভাগ মুসলমানের দেশ, যেই সমস্ত মুসলমানের দেশে সুফিয়াই কেরামের মাধ্যমে দিন প্রচারিত হয়েছে, তারা গরিব, কোনো সন্দেহ নাই, কিন্তু তাদের ভূখণ্ডের মধ্যে এখনো দিনের শরীরও আছে, দিনের রুও আছে, দিনের শরীরও আছে, রু আছে। বাংলাদেশ সেই ধরনের একটা ভূখণ্ড, বাংলাদেশ সেই ধরনের একটা দেশ যেখানে দিনের শরীরও আছে, দিনের রুহও আছে, এবং রুহে দিন বাঁচিয়ে রেখেছে খানেকা। এবং আমাদের মাহফিলগুলা নষ্ট আমরা করে ফেলছি। আমার নবীর এই বাগানকে, রিসালাতের শরীয়তের এই বাগানকে আমরা না পড়ে না লেখে নামাজ দোয়া বাদ দিয়ে শুধুমাত্র কি ভাইরাল সাইরাল করার জন্য আমরা আগে পরে উল্টা পিছা সামনে পিছনের কথা বলে পুরা মজলিস নষ্ট করে দিচ্ছে। আমরা সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যন্ত দিনদারি, এখনো পর্যন্ত দিনের প্রতি মায়া দরদ আমাদের চেয়ে হাজার গুণ ভালো, হাজার গুণ ভালো। আপনারা বুঝতে পেরেছেন? আমি কিছু করা কথা বলতেছি কারণ আমি চাচ্ছি এই পরিবর্তনটা আসুক। আমাদের যুবক ছেলেগুলা, সামনের সময়গুলো অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে। আমরা যদি এই মুহূর্তে একটা পরিবর্তন আনতে পারি নিজের জীবনের মধ্যে, প্রথমে তো আমাদের জন্য মঙ্গল, আমাদের জীবন সুখের হবে, শান্তির হবে। যদি আপনি আপনার নবীর কথা মতো চলতে না পারেন, তাহলে আপনার এই দুনিয়া, আপনি কবর ভুলে যান, কবর ভুলে যান, আপনার দুনিয়ার জীবন আগুন হয়ে যাবে, আগুন। আপনি দুনিয়ার জীবনে শান্তিতে থাকতে পারবেন না। কে না চায় দুনিয়ার জীবনে শান্তি? যদি দুনিয়ার জীবনে কেউ শান্তি চায় তো আমার আল্লাহ প্রেসক্রিপশন দিয়েছেন চারটা জিনিস, চারটা ওষুধ লাগবে দুনিয়ার জীবনে শান্তিতে থাকার জন্য, নতুবা ক্ষতি। কি জিনিস? আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কিছুদিন আগে আমাদের এখানে বছরের পরিবর্তনে আমরা আনন্দ উল্লাস করি নাই? করছি কিনা? মোটরসাইকেল দৌড়ানি, আমাদের তো উল্লাস বেড়ে গেছে এখন। আমি আপনি উল্লাস করেন, ওখানে আমি আপনাদেরকে কিছুই বলবো না। আমি শুধু আমার আরজ আপনার কাছে, বলেন তো দেখি গত বছরে আপনার আমলের যেই ব্যবসা, আমলের ব্যবসা কি আপনি লাভবান হয়েছেন? আপনার আমলের ব্যবসা কি লাভজনক ছিল? যদি আপনি মনে করেন গত পুরা 2023 সালে ফারায়েজে দিন, আমায়েদে দিন, আকায়েদে দিন সব পরীক্ষার মধ্যে আপনি পাস করেছেন, আপনার ওই আমলের ব্যবসা 100%, 50%, 60% হয়েছে, তাইলে তো আপনি খুশি উদযাপন করলে আমি বুঝতাম যে আপনি ঠিক আছেন। আমি নিজে বুকে হাত দিয়ে বলি আল্লাহর দরবারে, আমার 2023 সালের আমলের ব্যবসায় আমি সফল হয়েছে কিনা? সেই ব্যবসায়ী কি আসলে ব্যবসায়ী যেই ব্যক্তি ক্ষতির উপর আনন্দ উল্লাস করে? কোন ব্যবসায়ীকে শুনেছেন তার ব্যবসা ক্ষতি হয়েছে কিন্তু সে আনন্দ উল্লাস করছে? কেউ করে আনন্দ? কোন ব্যবসায়ী আনন্দ করে? যে ব্যবসায়ীর ব্যবসায় লাভ হয়। সেই জন্য মুসলমানের জন্য উল্লাসের দিন না, মুসলমানের জন্য তাফাক্কুর তাদাব্বুরের দিন।
চিন্তার দিন। মুসলমান চিন্তা করবে আমার গত বছর পুরা দিন পুরা সময় আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়েছেন কিনা, কি এমন কাজ করেছি আল্লাহর দরবারে যেটার জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারি। আমি চাই আপনারা করেন, অবশ্যই করেন, আপনারা আপনাদের মতো করে করেন, কিন্তু একবার চিন্তা করবেন। হযরতে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মুসলমানের জন্য এই উল্লাস হবে তাফাক্কুর এবং তাদাব্বুরের মাধ্যমে। তাফাক্কুর কি, তাদাব্বুর কি? তাফাক্কুর হচ্ছে গভীরভাবে চিন্তা করা, নিবিড় পর্যবেক্ষণ করা। আমার গত বছরের দিন, সপ্তাহ, মাসগুলা আল্লাহ রাসূল রাজি হয় এমন কয়টা কাজ আমরা করেছি। আমার আল্লাহর দরবারে, আমার নবীর দরবারে প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের আমল যায়। আমার নবী যদি আমল দেখে শুধু কান্নাই করতে থাকে, নবীকে কাঁদিয়ে যদি আমি উল্লাস করি, এটা আমার জন্য সুন্দর হইল। আমার গায়রাতে ঈমান যেটা, আমার নবী মাজারে পাকে বসে কান্নাকাটি করছে, আর নবীর উম্মত ওনারা আনন্দ উল্লাস করছেন। আমার নবী মাজারে বসে, আমার নবীর সিনা ফেটে যাওয়ার কথা না, উম্মত এই কিছু করে আসলাম। আমার নবী বলছে, আমি যা দেখি তা যদি তোরা দেখতি, আমি যা শুনি তা যদি তোমরা শুনতে, তোমাদের মুখ থেকে হাসি উড়ে যেত, তোমরা কেঁদে কেটে পাহাড়ের দিকে চলে যেতে, তোমরা পরিবার পরিজনের সাথে জীবন যাপন করতে পারতা না যদি যা আমি দেখি তা তোমরা দেখো। তার কিছুটা অংশ আল্লাহ করোনার মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন। কিছু মানুষ হাসাহাসি করত ওয়েস্টার্ন কান্ট্রিতে। আমরা যখন বলতাম যে দিন আসবে, কিয়ামতের দিবস, মা ছেলে থেকে, ছেলে মা থেকে পলায়ন করবে, আমার নিজের চোখে দেখেছি হাসতে হাসতে এই জাতি, সাদা চামড়ার জাতি। আমার আল্লাহ আর দেরি করে নাই, কিয়ামতের একটা ট্রেইলার দিয়েছে করোনার মাধ্যমে, পুরো পৃথিবীবাসী দেখেছে। আমার আল্লাহ যে বলেছেন কিয়ামতের ময়দানে মা ছেলে থেকে পলায়ন করবে, ছেলে মা থেকে পলায়ন করবে, সেই করোনার বছরে আমরা দেখেছি, আমরা যেই বাবার জানাজা পড়তে গেছি সেই বাবার ছেলেরা তার জানাজা পড়তে আসে নাই। আমরা যে ছেলের জানাজা পড়তে গেছি সেই ছেলের জানাজা পড়ার জন্য তার বাবা আসে নাই। এটা কিয়ামতের মিনি ট্রেলার ছিল, এটা একটা দিলের আওয়াজ। আমি আমার ভিতর থেকে চাচ্ছি আপনাদের ভিতরের মধ্যে একটা নাড়ানি দিতে। আমরা যেই জীবনের মধ্যে পাগল হয়ে গেছি এবং আমাদের দিন রাত সপ্তাহ মাস অতিবাহিত করছি, আমাদের জীবনের রুটিন গুলো একবার দেখেন। সকালে কাজে যাচ্ছি, কাজ থেকে আসতেছি, এসে একটু টিভি দেখতেছি, এরপরে ছেলেদের সাথে বন্ধু বান্ধবের সাথে কথা বলে শুয়ে যাচ্ছি। এটা আমাদের জিন্দেগি না। অবশ্যই বন্ধু বান্ধবের সাথে কথা বলবেন, অবশ্যই পরিবার পরিজনের সাথে আনন্দ উল্লাস করব, কিন্তু মনে রাখবেন আমাদের জীবনের মধ্যে ধাপ দুইটা, একটা দুনিয়া, একটা আখেরা। আমার আল্লাহ বলছেন, বান্দা যদি সত্যিকার অর্থে আমার বান্দা হয়ে থাকিস তো আখেরাতকে গুরুত্ব বেশি দিস, আখেরাতকে গুরুত্ব বেশি দিস। এখন আমার আল্লাহ কত দারুণ করে ম্যানেজ করে দিয়েছেন আমার নবীর কারণে, শুধুমাত্র আমার নবীর কারণে। আমাদের জীবন, আমাদের সময় কম, জীবন কম, সবকিছু কম, কিন্তু আমাদের সওয়াবের ওই লাইনটা অন্যান্য উম্মতের চেয়ে অনেক বেশি, অনেক বেশি। আপনি যাই করেন শুধু একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেক দিন যে অতিবাহিত হচ্ছে, প্রত্যেক দিন আখিরাতের জন্য কোনো না কোনো কিছু কামাই করেন। বস নামাজ পড়তেছি তো পড়তেছি না, এটাকে নামাজ পড়া বলে না। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সুফিয়ায়ে কেরাম তাসাউফ কি এবং আমাদের করণীয় কি। তো আমি তাসাউফ বলার আগে করণীয় গুলা বলতেছি আপনাদেরকে। আমরা কি করব, কোত্থেকে শুরু করব? আপনারা জানেন আমরা বর্তমানে যে সমাজে বসবাস করছি, আপনারা জানেন সেই সমাজ শান্ত কিনা? শান্ত না। সমাজ দিন দিন অশান্ত হয়ে যাচ্ছে, ঘরগুলা বারুদের মতো হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক টানপোড়েন সৃষ্টি হয়েছে, কারণ ঘরগুলার মধ্যে চাহিদা বেড়ে গেছে, ঘরগুলার মধ্যে পিঞ্চিং বেড়ে গেছে, গীবতের কারণে ঘরগুলা একটার সাথে ভাইয়ের সাথে ভাইয়ের, বোনের সাথে বোনের সম্পর্কগুলা সত্যানাশ কর দিয়া। আমাদের চাচাতো ভাই জ্যাঠাতো ভাইয়ের মধ্যে সম্পর্ক নাই, পাড়া প্রতিবেশীর মধ্যে সম্পর্ক নাই, কেউ কারো চেহারা দেখছি না। যদি এই আন্দাজে আমরা সামনের দিকে চলতে থাকি, আমার নবী বলছেন যখন মানুষে মানুষের সম্পর্ক নষ্ট হয় তখন দিন ধ্বংস হয়ে যায়। কি ধ্বংস হয়ে যায়? দিন।
আমি আগে বুঝতাম না মানুষের সম্পর্কের সাথে দ্বীনের সম্পর্ক কি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাতুদ্দীন বলেছেন। কি মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া। আপনার সাথে যখন আপনার ভাইয়ের সম্পর্ক নষ্ট হবে, আপনার সাথে যখন আপনার বোনের সম্পর্ক নষ্ট হবে, আপনি লাখ চেষ্টা করেও নিজের জীবনে আপনি শান্তি এবং সুখ নিয়ে হাসতে পারবেন না। মানুষের সেটআপকে আল্লাহ বানিয়েছেন এভাবে। এটা আল্লাহর এক আজীব কুদরত, আজীব কুদরত। আমাদের ভাই ভাই, বনে বনে, স্বামী স্ত্রীর মধ্যে, আমাদের বাবা ছেলে মেয়েদের মধ্যে আজীব এক মহব্বত খুব আমার আল্লাহ ঢেলে দিয়েছেন। আমিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এই মাওয়াদ্দাত, এই রহমত, এই মুহাব্বত, এই শফকত, সবকিছু মায়া মমতা টান আমার আল্লাহ আমাদের ভিতরে ঢেলে দিয়েছেন। নতুবা কোনো মা পারতো না রাতের পর রাত, দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে ছেলেকে সময় দেওয়া। বাবাদের সম্পর্ক যদিও একটু ভিন্ন, কিন্তু দেখেন না ভিতরে কেমন কেমন করে। আপনি বলতেন না ভিতরে কেমন কেমন। ছেলে হসপিটালে বিদেশে, বাবা বিছানায় ঘুমাইতে পারতেছে না, বাবা বিছানায় ঘুমাইতে পারতেছে না। এই করট ওই করট, এই করট ওই করট। ছেলে কোথায়, ওই কই কাতারের মধ্যে অ্যাক্সিডেন্ট করছে, বাবার ঘুম নাই বিছানায়। কি আজীব কানেকশন। রুয়ে জমিনের মধ্যে মানুষের কোনো অভাব নাই, কিন্তু আপনার ব্লাডের একজন ওই জায়গার মধ্যে কি হয়েছে, মার চোখের ঘুম হারাম হয়ে গেছে। মা কাটা মুরগির মতো করে, কাটা মুরগির মতো কিছু একটা হয়েছে, আমার ছেলের কিছু একটা হয়েছে। এটা আমার আল্লাহর আজীব কুদরত, আমার আল্লাহর আজীব নিদর্শন। আমার আল্লাহ এই মহব্বত গুলা ঢেলে দিয়েছে এবং আমার আল্লাহ আমাদের থেকে কামনা করেছেন আমরা যেন সম্পর্ক গুলাকে টিকিয়ে রাখি। আপনি নামাজ পড়বেন, তিলাওয়াতে কোরআন করবেন, আপনার জবান সুন্দর নাই, আমার জবান সুন্দর নাই, আমার চোখ ভালো না, মনে রাখবেন আমার ঘরের গরুও গরু, আমি মানুষ। আমার ঘরের গরু, তার চোখের কোনো মনিটরিং নাই, যা মন চাই দেখতে পারবে। আমি কি যা মন চাই দেখতে পারবো? আমি যা মন চাই দেখতে পারবো না। যদি আমিও যা মন চাই দেখি, ঘরের গরুও যা মন চাই দেখে, হাইওয়ান আর ইনসানের মধ্যে ফারাক রইল না। আমার ঘরের গরু সে যেখানে মন চায় মুখ দিতে পারবে, বলতে পারবে, যেখানে মন চায় বা বা করতে পারবে। আমি যেখানে মন চাই বা বা করতে পারবো না, আমি যেখানে মন চাই মুখ বসাতে পারবো না, যা মন চাই খেতে পারবো না। তাহলে তো ইনসান আর হাইওয়ানের মধ্যে ফারাক উঠে যায়। যখন ইনসান আর হাইওয়ানের মধ্যে ফারাক খতম হয়ে যায়, আমার আল্লাহ হাইওয়ানকে ইনসানের চেয়ে গুরুত্ব বেশি দেয়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, বলেন বিআসহাবিল ফিল। কি বলেছে আল্লাহ? হাবিব আপনি কি দেখেন নাই, আপনি জানেন না? আমি তো আপনাকে জানিয়েছি আমি আসহাবুল ফিলের সাথে কি মুআমালা করেছি। আসহাবুল ফিল মানে কি জানেন? হাতির সহচর। বলেন তো দেখি, আমি যদি প্রধানমন্ত্রীর সাথে কোথাও যাই, আপনি নিউজ করার সময় কিভাবে করবেন? সাইফুল আজম আজহারির সফর সঙ্গী হয়েছেন প্রধানমন্ত্রী, এভাবে বলবেন? কি বলবেন? প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন কে? সাইফুল আজম সাহেব। কেন? কারণ আগে বড়র নাম, এরপরে ছোট। সব সময় বড়ের সঙ্গী হয়, বড় ছোটর সঙ্গী হয় না। আপনারা বুঝতে পেরেছেন? হাতি বড় না হাতির সঙ্গী সহচর মানুষ এরা বড়? ফজিলতপূর্ণ কে? মানুষ ফজিলতপূর্ণ না? কিন্তু আমার আল্লাহ কি বলতেছে দেখেন, কিভাবে অপমানিত লাঞ্ছিত করেছে আমার আল্লাহ। কারা? যারা আমার ঘরকে ভাঙতে এসেছে, দুই পায়ের জানোয়ার। আকল দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, ব্যবহার করে নাই। অথচ যেই জানোয়ারকে আমি বিবেক দেই নাই, সেই জানোয়ারকে যখন চাচ্ছে আব্রাহার সৈন্যদল কাবার দিকে চলতে, হাতি বারবার ডান দিকে ফেরে উত্তর দিকে হয়ে যায়। তো যেই কথাটা হাতির বুঝে এসেছে, সেটা দুই পায়ের জানোয়ারের বুঝে আসে নাই। সেই কারণে আমার আল্লাহ ওই হাতিওয়ালাকে হাতির নিচে নামিয়ে দিয়েছে। কি বলেছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বেটা তোরা মানুষ না, তোরা হাতির সঙ্গী সাথী। আরো নিচে নামিয়ে দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন?
মানুষ মানুষের মতো করে কাজ করতে হবে। আমি সব জায়গায় দেখতে পারবো না, সব কথা শুনতে পারবো না, সবকিছু ধরতে পারবো না, যা মনে আছে বলে দিতে পারবো না। আল্লাহ ইনসানকে এক আজীব করে পয়দা করেছেন। সিংহ সিংহের মতো আচরণ করে। সিংহ কখনো, আপনি কখনো শুনেছেন ভদ্র সিংহ? না, তার কাজ ছিঁড়ে পেটে, যখন খিদা লাগবে ছিঁড়ে খাবে সে। হরিণ হরিণের মতো আচরণ করে। কখনো শুনেছেন হরিণ কাউকে দৌড় দিয়ে দরে খেয়ে ফেলতে? সমুদ্র তার হ্রদের মধ্যে আছে। সমুদ্র যদি হ্রদ ক্রস করে, লোকালয় কিছু থাকে আর থাকে না। বাতাস বাতাসের মতো। আমার আল্লাহর নিজাম দেখেন, বাতাসের মাধ্যমে। এই যে আমরা গত পরশু আসছি 3.5 ঘন্টা, আমি হাসাহাসি করতেছিলাম তো দুবাই থেকে ঢাকা আসছি 3.5 ঘন্টায়, আর আজকে আমার বাড়ি থেকে হাটাজারি গেছি 3.5 ঘন্টায়। এই যে আমরা 3.5 ঘন্টায় উড়ে চলে আসতেছি, কিসের উপর উঠছি? বাতাসের উপর না। বাতাস যদি না থাকে এটা উঠতে পারবে? উঠতে পারবে না। কিন্তু দেখেন বাতাসকে কিভাবে আমার আল্লাহ কন্ট্রোল করেছে। যেই বাতাস হঠাৎ করে আনকন্ট্রোলেবল হয়ে যায়, বড় বড় গাছপালা, ঘর, সবকিছু উড়ে যায়। এভাবে সব পুরা সৃষ্টিকে আমার আল্লাহ একটা সিস্টেমের মধ্যে, মনে হয় যেন সুতোর মধ্যে বেঁধে রেখেছে। ইনসানকে আমার আল্লাহ ছেড়ে দিয়েছে, যা মন চাই কর। আমার আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে, আমার আল্লাহ আপনাকে তীক্ষ্ণ মেধা দান করেছে। কোন জায়গা থেকে আপনি শক্তি খরিদ করেন নাই, কোন জায়গা থেকে আপনি আপনার মেধা খরিদ করেন নাই। কেউ দেয় নাই আপনাকে মেধা। পৃথিবীর কোন বাজারে সবকিছু পাবেন, মেধা পাবেন? বলতে পারবেন আমাকে 1 কেজি মেধা দান করেন? বলতে পারবেন না। এটা আমার আল্লাহর তাকসীম, আমার আল্লাহর বন্টন। এই কারণে আল্লাহর দরবারে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আমার আল্লাহ অসম্ভব দয়াশীল, ক্ষমাশীল খোদা। আমার আল্লাহ আমাদেরকে পালেন, খাওয়ান। আমার আল্লাহ আমাদেরকে উকি দিয়ে দিয়ে দেখেন আবার কোনো অসুবিধা আছে কি। রাতে যখন আমরা ঘুমাই, আমার আল্লাহ অর্ধরাত্রিতে এসে আমাদেরকে জিজ্ঞেস করেন কোনো কিছুর দরকার আছে নি রে বান্দা? এটা আপনারা ফিল করেন, এমন ভাব করেন যেন আওয়াজগুলা শুনতেছেন। আমার আল্লাহ বলতেছে কোনো দরকার আছে? কেউ বলে আমাদেরকে, কেউ বলে টাকা পয়সার সংকট থাকে, আর্থিক সংকট থাকে, আর্থিক সংকট থাকে, শরীরের অবস্থা খারাপ থাকে। কেউ কখনো বলে কেমন আছে? যে আল্লাহকে আমরা স্মরণ করি না, পাত্তাই তো দেই না। আমাদের ছেলেগুলাদের জীবন, আমাদের ছেলেগুলা হোটেলে গিয়ে খাওয়া শুরু করছে। চিকেন তো, চিকেন তো জায়েজ। ও ভাই, এটা তো বাংলাদেশ না, এটা ইংল্যান্ড। এখানে তো চিকেন জবাই করে না। হুজুর জবাই করলো কি না করলো কি, চিকেন তো হালাল। সচেতনতা দেখছেন? সব সমানে খাইতেছে। আমাদের মুসলিম দুনিয়া থেকে, আমাদের অ্যাওয়ারনেস, আমাদের অনুভূতি, ফিলিংস খতম হয়ে যাচ্ছে। যে আল্লাহকে স্মরণ করি না কখনো, সেই আল্লাহ প্রত্যেকদিন জিজ্ঞেস করে কোনো সমস্যা আছে কিনা বান্দা। দেখেন না আপনাদের টাকা পয়সার দরকার হলে কেমনে কেমনে ম্যানেজ হয়ে যায়। কখনো আমার আল্লাহ আটকায় রাখছে আপনাকে? শেষ প্রকাল পর্যন্ত দেখে আপনি কতটুকুন কি করেন। যখন একদম মুসিবতে পড়ে যাবেন তখন কি করবেন? কখনো হাহুতাশ করবেন না। যখন দেখবেন মানে আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছে, শুধু শ্বাস ছেড়ে বলবেন ওয়াফবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। মাওলা, আপনি আমাদেরকে শিখিয়েছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আপনি শিখিয়েছেন ভিক্ষুককে যেন আমরা কোনো কিছু না দিয়ে তাড়িয়ে না দেই। আল্লাহর দরবারে বলবেন আল্লাহ, আয়াত কিন্তু আপনি শিখিয়েছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমিও আপনার দরবারের ভিক্ষুক, আপনি আমাকে শিখিয়েছেন আমি যেন ভিক্ষুককে না দিয়ে তাড়িয়ে না দেই। তো আমরাও দোয়া করি আল্লাহ ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। মাওলা, আপনার সুন্নত হচ্ছে আপনি কোন কাউকে, আপনি বলেছেন যেই আপনার দরবারে আসে কোনো কিছু চাইতে তাকে ধাক্কা দিয়ে বের করে দিস না। তো ভিক্ষা করে বের করে না দেওয়া এটা আমার আল্লাহর সুন্নত। তো মাওলা, আমি আপনার দরবারে আমরাও বলি ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। মাওলা, আমাদেরকেও আপনি দান করেন। আমরা গরিব, আমরা গুনাহগার।
গুনাহগার, আমরা মিসকিন, কোনো সন্দেহ নাই। নফসের ধোঁকায় পড়ি, শয়তানের ধোঁকায় পড়ি, আমরা গুনাহ করি। কিন্তু এটাও তো সত্য মাওলা, আমরা আপনাকে মানি, বিশ্বাস করি, আমরা আপনাকে ভয় করি। নফসের ধোঁকার কারণে হয়তো পেরে উঠি না, কিন্তু আমরা আপনাকে ভালোবাসি মাওলা, আপনাকে মানি, জানি, দিল প্রাণ থেকে চাই। চাই না? আমরা চাই না? নফসের ধোঁকায় পড়ে যাই মাওলা, আপনি আমাদের উপর দয়া করেন। এই আল্লাহ প্রত্যেক রাতে এসে আমাদেরকে জিজ্ঞেস করে, কিন্তু আমাদের ভিতরে ওই অ্যাওয়ারনেসটা আসে না। মানুষ আল্লাহর এক আজীব প্রাণী। কুল কায়নাতের মধ্যে কেউ তার সীমা লঙ্ঘন করে না। প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ যার যার একটা এরিয়া দিয়ে দিয়েছে, কেউ তার এরিয়া লঙ্ঘন করতে পারে না। সমুদ্র কখনো আমাদের জায়গায় আসতে পারবে না। বনের বাঘ কখনো বাইরে আসতে পারে? বনের বাঘের একটা এলাকা, সিংহের এলাকা, হাতির এলাকা, সব এলাকা ভাগ ভাগ করে দিয়েছে। মহাসমুদ্রের মধ্যে আল্লাহ পাক জানে কত জিনিস, কত মাছ সৃষ্টি করেছেন। আমি বুঝে আসতো না আল্লাহ বাতাসের মাধ্যমে ঢেউয়ের ব্যবস্থা কেন করেছে। কিছুদিন আগে আমি চাঁদপুরে গেলে আমাদের এক ছেলে মাছের চাষ করে, সে দেখি চতুর্দিক থেকে পানির ফোয়ারা দিয়ে রেখেছে যাতে পানি মুভ করে। তা আমি তারে জিজ্ঞেস করলাম, পানির মুভমেন্ট দরকার কেন হয়? হুজুর মাছের অক্সিজেনের জন্য। সে এটা বলার পরে আমার ওইটা বুঝে চলে এসছে। সমুদ্রের মধ্যে বড় বড় ঢেউয়ের ব্যবস্থা কেন করেছেন আল্লাহ? অসংখ্য সমুদ্রের ভিতরে আল্লাহ পাক জানে আল্লাহ কি বানিয়েছে। তো তাদের অক্সিজেনের দরকার নাই। আমার আল্লাহ বাতাসের মাধ্যমে ঢেউয়ের ব্যবস্থা করেছেন, ঢেউয়ের মাধ্যমে মাছের অক্সিজেনের ব্যবস্থা করেছেন। কত আজিম রব, কত আজিম রব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এত আজিম রব আমার আল্লাহ। এভাবে প্রত্যেক জাতির আজিব বিষয় কি জানেন? প্রত্যেক মাছেরও এরিয়া আছে। সব মাছ সব জায়গায় থাকে না। কিছু মাছ এই লেন্থে, কিছু মাছ এই লেন্থে, কিছু মাছ এই লেন্থে। কেউ কারো সীমানা ক্রস করে না। রুয়ে জমিনের মধ্যে সীমানা ক্রস করে শুধু ইনসান। কারা? ইনসান, এই মানুষ। কেন ক্রস করে? মানুষকে আল্লাহ তিন ধরনের, মানুষের মধ্যে কিছু বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষ ইচ্ছে করলে আনন্দিত হতে পারে না। ইচ্ছে করে আনন্দিত হওয়া যায়, ইচ্ছে করে দুঃখিত হওয়া যায় না। আনন্দিত হওয়ার জন্য মনের মধ্যে আনন্দ লাগে। আমি কি বলেছি আপনাদেরকে? মনের মধ্যে বলেছি। আনন্দিত হওয়ার জন্য মনে আনন্দ লাগে, দুঃখিত হওয়ার জন্য মনের মধ্যে দুঃখ লাগে। তাহলে বোঝা যাচ্ছে আমার আল্লাহ আমাদের এটা যেমন দিয়েছেন এটাও তেমন দিয়েছেন। বেদনা, সুখ, দুঃখ এগুলার সাথে এটার সম্পর্ক নাই, এগুলার সাথে সম্পর্ক এইটা। কোনটার সাথে আবার পেটের সম্পর্ক নাই। আজীব বিষয়। ব্রেইনের সাথে চিন্তা, চেতনা, বুদ্ধি, বিবেচনা, বিবেক, সহযোগিতা, আপনি যে আরেকজনকে একটু সলা পরামর্শ দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন মাথার খুলি থেকে। কিন্তু এগুলা দিয়ে আপনি যে টাকা ইনকাম করেন সেটা খাইতে পেট। আবার পেটের মধ্যে আপনি যা কিছু দিচ্ছেন সেটা ওয়েস্ট হয়, সেখান থেকে শক্তি সাক করে আমার আল্লাহ আপনার পুরো শরীরের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। আজীব এক ইঞ্জিনিয়ারিং করেছেন আমার আল্লাহ। ভিতরে আপনাকে মন দিয়েছে, এই মনের মধ্যে শান্তি, এই মনের মধ্যে দুঃখ। এবং আপনি এই ভিতরের মন, এটা এমন একটা জিনিস, এখানে আরো একটা জিনিস আমার আল্লাহ এক্সট্রা দান করেছেন, নফস। কি দান করেছে? নফস। এখন আপনি এটাকে মনে করেন একটা গ্রাম। আমাদের এখানে গ্রাম, আপনাদের এটা রায়পুর ইউনিয়ন না? আপনাদের গ্রামের নাম কি? উত্তরপুরা করুয়াপাড়া। এই যে এই গ্রামটাতে, এখানে কি সব ভালো মানুষ থাকে? না। যেভাবে একটা গ্রামের মধ্যে 14 ধরনের মানুষ, আমার এটা একটা বড় গ্রাম, এই গ্রামের মধ্যে এক ধরনের মানুষ থাকে না, 10 ধরনের মানুষ থাকে। তো গ্রামের মধ্যে কে কে থাকে? আপনার গ্রামের মধ্যে নফস থাকে। নফস, নফসের ভিতরে কে কে আছে? নফসের ভিতরে হিংসুক আছে, অহংকারী আছে, মিথ্যুক আছে, অশ্লীল আছে, আরো কত জাতের জিনিস, আত্মহমিকা, রিয়া, সব কিছু মিলে নফসের গ্রাম। এদের বাড়ি ছড়ানো ছিটানো। আবার একই সিনার ভিতরে রূহ রয়েছে,
যেটা আমার আল্লাহ, আপনি মনে করতে পারেন নূরে খুদাবন্দি। তো নূরে খুদাবন্দি যেই শহরের মধ্যে, সেই শহরের মধ্যে আবার শয়তানেরও বসবাস, শয়তানেরও বসবাস। আপনারা আমার কাছে জানতে চেয়েছেন না তাসাউফ কাকে বলে, সুফিজম কি, তাসাউফ কি, তরিকত কি। আমাদের দেশে তো আমরা আনুষ্ঠানিকতা বানিয়ে ফেলেছি, আমাদের সব কিছুর মধ্যে আনুষ্ঠানিকতা ঢুকে গেছে, প্রত্যেক জায়গা থেকে রু বের হয়ে গেছে। আরে ভাই, শরীর থেকে রু বের হয়ে গেলে আমরা কি বলি, মুর্দা মানুষ বলি না। আমাদের সামগ্রিক জীবন থেকে রু বের হয়ে গেছে। রু মানি, আপনারা মাহফিল বলেন, শরীর আছে রু নাই। নামাজ বলেন, শরীর আছে রু নাই। রোজা বলেন, শরীর আছে রু নাই। কোরআনের তিলাওয়াত বলেন, শরীর আছে রু নাই। 20 বছর নামাজ আদায় করার পরে ব্যক্তি যদি মুনাজাত ধরে, ব্যক্তির চোখ দিয়ে পানি পড়ে না। কেন? কারণ যখন আপনার এটা শক্ত থাকে, আপনি যখন নফসের জমিনে বসবাস করবেন, আপনার চোখ দিয়ে পানি পড়বে না। কারণ চোখ দিয়ে পানি পড়ে যদি চোখের সাথে রুহের সম্পর্ক থাকে। রুহ আপনাকে কাঁদাতে চায়, রুহ আপনাকে ইশকের সমুদ্রে ভাসাতে চায়, রুহ আপনাকে মহব্বতের সাগরে ভাসাতে চায়, রুহ আপনার চোখ দিয়ে পানি বের করতে চায়। নফস সেটা চায় না। নফস আপনাকে ধাক্কা দিতে বলে, নফস আপনাকে গালি দিতে বলে, নফস আপনাকে অহংকারী করে তোলে, নফস আপনাকে লাঠি নিয়ে দৌড় দিতে বলে, নফস আপনাকে হারাম খেতে বলে, নফস আপনাকে বস গাট্টি ভর্তি করে টাকা নিয়ে চলে এসেছেন, একেবারে বড় প্রাডো একটা ব্যবহার করে আমাদের ছেলেগুলার মাথা নষ্ট করে দিয়েছেন এই সমস্ত করাপশনের সাথে জড়িত থেকে। আমাদের ছেলেগুলো আপনাদেরকে দেখে লোভে পড়ে যায়। মনে রাখবেন, হালালের টাকা, আমি বিশেষ করে আমার ইউথ ছেলেদেরকে বলছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আপনাদেরকে, কখনো হারামের টাকা ঘরে ঢুকাবেন না, কখনো হারামের টাকা পকেটে নেবেন না। পেটে তো অনেক দূরের কথা, পেটে অনেক দূরের কথা। হারামের টাকা কখনো একা আসে না। হারামের টাকা আসার সময় দুঃখ, দুর্দশা, লাঞ্ছনা, অভাব সব কিছু নিয়ে আপনার পকেটে ঢুকবে, আপনার ঘরে ঢুকবে, আপনার ঘর থেকে শান্তি দূর করবে, আপনার কবর থেকে শান্তি দূর করবে। যেই হন আপনি, যেই হন, আমি হলে আমি, আপনি হলে আপনি। কখনো হারামের টাকা, কখনো হারামের মাল, দৌলত কখনো ঘরে ঢুকাবেন না। যেই মালের সাথে অনেক মানুষ জড়িত, খবরদার, দুনিয়া উল্টে গেলেও আপনি বলবেন দুনিয়া উল্টে যাক, আমার আল্লাহ যা আমার জন্য হালাল করেছেন তা বাদে অন্য কিছু আমার কাছে বর্জ্যের মতো। আমার আল্লাহ পরীক্ষা করেন, তোলার মালিকও আল্লাহ, নামানোর মালিকও আল্লাহ। সব সময় মনে রাখবেন, আমি বিশেষ করে যুবকদেরকে বলছি, 12 থেকে 25 বছর, আমরা আমার ছোট বয়সী যারা আছেন, জীবনের মধ্যে সব সময় চেষ্টা করবেন সততার চাদর কখনো হাত থেকে ফেলে দেবেন না। যেই জাতি সততার চাদর হাত থেকে ফেলে দেয়, সেই জাতি পদে 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 লাঞ্ছনা, গঞ্ছনা, বঞ্চনা বাদে কবরের জীবনে যেতে পারবে না সে। আপনারা বুঝতে পেরেছেন? আজকে জাতি হিসেবে আমরা যে অবস্থার মধ্যে উপনীত হয়েছি, সেটা আমাদের কিসের কারণে? আমরা অসৎ হয়ে গেছি, আমাদের ভিতরে সততা নাই। আমাদের হাতে তো কোদাল আসলে বাইরেইতে বাইরেইতে আমরা জমি পর্যন্ত বড় করে ফেলি, এমনটা হওয়ার কথা ছিল না। মনে রাখবেন, আপনি ইচ্ছে করলে আপনার রিজিক বাড়াতে পারবেন না, রিজিক বাড়ানোর মালিক আমার আল্লাহ। 1 সেকেন্ডে চাইলে আসমানে, আর 1 সেকেন্ডে চাইলে আপনি জমিনে। ইতিহাস পড়েন, আমার আল্লাহ কি কারণে পবিত্র কোরআনের মধ্যে এত ইতিহাসের বর্ণনা দিয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত। সূরা বাকারা ইতিহাস বর্ণনা দেয় নাই? সূরা, আপনি হযরত নূহ আলাইহিস সালামের বর্ণনা, লূত আলাইহিস সালামের বর্ণনা, আপনি যেই কোন সূরার দিকে তাকান, আমার আল্লাহ ইতিহাসের বর্ণনা দিয়েছেন। মাওলা এত ইতিহাস কেন বললেন, কেন বলেছেন? আমার আল্লাহর জবাব, প্রত্যেক ইতিহাসের মধ্যে তোমাদের জন্য কি রয়েছে? শিক্ষা রয়েছে। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে, এটা আমাদের জাতির জন্য, আমাদের জন্য, আমাদের ইন্সপিরেশনের জন্য, আমাদের শিক্ষা গ্রহণের জন্য। কখনো মনে করবেন না যে আপনি একটা টুটা ফুটা মানুষ, এভাবে আপনি সারা জীবন থেকে যাবেন না। নিয়ত বড় করবেন, মন বড় করবেন, চেষ্টা প্রচেষ্টা করে যাবেন। শিক্ষা এবং সততা দুইটাকে হাতে ধরে রাখবেন। একদিন না একদিন, আজকে হোক, কালকে হোক, আগামী বছর হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন পরিবর্তন করে দেবেন।
কারণ এটা আল্লাহর সুন্নাত। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সুন্নাতে ইলাহি হচ্ছে আপনি চেষ্টা প্রচেষ্টা করবেন পরিবর্তনের জন্য, দরজা খোলার জন্য আমার আল্লাহ তৈরি থাকেন, দরজা খোলার জন্য আমার আল্লাহ তৈরি হয়ে থাকেন। কিন্তু আমাদের থেকে সেই চেষ্টা প্রচেষ্টা উঠে গেছে। মনে রাখবেন, আপনার হাতে আল্লাহ আপনাকে অপরিসীম শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, সেই শক্তিগুলা কাজে লাগান। রাস্তার মধ্যে গল্প গুজবের মাধ্যমে আপনি সময়গুলো নষ্ট করে দিয়েন না। সময় অসম্ভব দামি, অসম্ভব দামি, এতটাই দামি আমার আল্লাহ সূরা আসরের মধ্যে সময়ের কসম করে বলছেন, ওয়াল আসর, বান্দা তোর জীবনের সময়ের কসম করে আমি বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরা পড়ার পরে আমাদের ভিতর হয় না ভেঙে যাওয়া, নিশ্চয়ই মানুষ, আমার আল্লাহ বলছেন, সামগ্রিকভাবে ক্ষতির মুখোমুখি। মানুষ ক্ষতির ভিতরে আছে। কিরকম ক্ষতি? আমি পঞ্চ ইন্দ্রিয় দিয়েছি, যা দেখার না তা দেখে, যা শোনার না তা শুনে, যা বলার না তা বলে, যা ধরার না তা ধরে, যেখানে যাওয়ার না সেখানে যায়। মানুষ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ক্ষতির সম্মুখীন। আমি মানুষের ভিতরকে নফস দিয়েছি, কলব দিয়েছি, রূহ দিয়েছি। মানুষ ভিতরের জগতের মাধ্যমেও ক্ষতির সম্মুখীন। সে অহংকার করে, সে হিংসা করে, সে অশ্লীল হয়। সামগ্রিকভাবে মানুষ ক্ষতির সম্মুখীন। মানুষ নফসের গ্রামে থাকতে অভ্যস্ত, মানুষ রুহের গ্রামে আসতে চায় না। মানুষ নফসের গ্রামে থাকতে থাকতে পৃথিবী ছেড়ে চলে গেছে। বলেন তো দেখি, সারা জিন্দেগি নফসের গ্রামে থাকলাম, এরপরে আমি দুনিয়া থেকেই চলে গেলাম। নফসের গ্রামে থেকে যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আমার কবরের জীবন একটু চিন্তা করে দেখেন। সেই কারণে আমাদের জীবনে কি করতে হয়? আমাদের জীবনে হিজরত করতে হয়, হিজরত, মাইগ্রেশন করতে হয়, সফর করতে হয়। কি থেকে কিসে? তো বান্দা, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে, আল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাজির, মুহাজির মানে আমার নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করছে না? সেই কারণে যারা হিজরত করে তাদেরকে কি বলে? মুহাজির। যেমন আমাদের দেশের আপনাদের আনোয়ারার অনেক লোক ইংল্যান্ডে থাকে না, অনেক লোক আবার আমেরিকাতে থাকে না। তো ওনারা কি করেছেন? হিজরত করে এখান থেকে ইংল্যান্ডে চলে গেছে। আমরা তাদেরকে কি বলবো? মুহাজির, এমিগ্রেন্ট। কি বলি? এমিগ্রেন্ট। তো আমাদেরকে আমার নবী বলছেন, আসল এমিগ্রেন্ট, আসল মুহাজির কে? আসল মুহাজির হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি নফসের গ্রাম থেকে রুহের গ্রামে সফর করেছে, সেই ব্যক্তি হচ্ছে আসল মুহাজির। আপনি আমেরিকাতে করেন, ইংল্যান্ডে করেন, এটা আপনার বিষয়। কিন্তু আমার নবী বলছে মুহাজির, আসল মুহাজির যেই ব্যক্তি নফসের গ্রাম থেকে রুহের গ্রামে সফর করেছে। আমরা তাসাউফ ও তরিকতের কাছে কেন যাই? আমরা তরিকতের কাছে যাই নফসের গ্রাম থেকে রুহের গ্রামে সফর কেমনে করে সেটা শিখার জন্য, সেটা শিখার জন্য। তো নফসের গ্রাম থেকে আপনি যদি রুহের গ্রামে আসতে চান, আপনাকে সেই সফর কিভাবে করবেন? এই যে সফর, এটা মাদ্রাসায় আপনাকে শিখাবে না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিখাবে না, এটা আপনাকে তরিকতের লোকরা শিখায়। আপনি সফরটা কিভাবে করবেন ওনারা আপনাকে শিখিয়ে দেয়। সফর করবে, তুমি কেমনে সফর করবা? তুমি তো ওই জায়গার মধ্যে থাকো, নফসের মধ্যে একেবারে আবর্জনা। তখন আপনি গেলেন তরিকতের ইমামের কাছে, তরিকতের ইমাম আপনাকে দেখে বলল, বেটা প্রথমে ওযু করে আসেন। কি করেছেন? ওযু। ওযুর মধ্যে আমার আল্লাহ এত বরকত রেখেছে, আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। এত বরকত আল্লাহ ওযুর মধ্যে রেখেছে। এরপরে আপনাকে ডেকে এনে আপনাকে তওবার নামাজ পড়ায়। তাইলে আপনি কয়টা ওযু করলেন? দুইটা ওযু, একটা পানির ওযু আর একটা তওবার ওযু। আপনারা ওদের ঘুমাই পড়তেছেন, একটু দরুদ শরীফ পড়েন, সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা। বেটা মুভমেন্ট হবে না। মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা মুহাম্মাদিন
जमीनो ज़मान तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनियो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। আপনি এখন সফরটা তো লাজেম, সফরটা জরুরি। সফরটা কিভাবে করব, এই সফরের কথা আপনাকে কেউ শিখাইতে পারবে না। এটা কারো ডিপার্টমেন্টই না, কারো বিভাগ না, এটা শিখাই তরিকতের ইমামরা খানেকা শরীফের মধ্যে। তরিকতের এই জন্য যারা তরিকতের শিক্ষক, শিক্ষকের ছেলে হওয়ার কারণে যেমন শিক্ষক হওয়া যায় না, শিক্ষকের ছেলে হওয়ার কারণে শিক্ষক হওয়া যায়। আপনি কি বলতে পারবেন যে আমার বাবা শিক্ষক বিধায় আমিও শিক্ষক? না, শিক্ষা এটা শিখতে হয়, এটা না জানলে আপনি সেটা করতে পারবেন না। আপনারা বুঝতে পেরেছেন? আমার বাবা আমাকে স্কুল দিয়ে গেছে, আমি স্কুল দেখভাল করতে পারবো, কিন্তু আমি স্কুলে গিয়ে পড়াইতে পারবো না। পড়ানোর জন্য আমার যোগ্যতা লাগবে। তো আমরা আপনি নফসের জমিন থেকে যখন রুহের জমিনে সফর করবেন, তো আপনি গেছেন তরিকতের ইমামের কাছে, উনি কয়টা কাজ করলেন? অজু করাইলেন, তোবার অজু করাইলেন, এবার আপনাকে সাথে রাখতেছে। হায় হায়, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন যখন যাচ্ছে, এ আপনার ভিতর থেকে আস্তে আস্তে কি যেন সরে যাচ্ছে, সরে যাচ্ছে। আপনি ভিতর থেকে খাস একটা টান অনুভব করতেছেন। আগে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনার চোখ ভিজে আসতো না, এখন কেন যেন লা ইলাহা ইল্লাল্লাহ কেউ বললে হুজুরের দিকে তাকালে আপনার চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে। চোখ দিয়ে পানি পড়া মানে হচ্ছে আপনার সফর শুরু হয়ে গেছে। আপনি নফসের জমিন থেকে বের হয়ে আসতেছেন, বের হয়ে আসতেছেন। এটাকে বলে তাওয়াব, এটাকে বলে তায়েব। তাবা ইয়াতুবু, আমরা তওবা বলি না, তওবা, এই তওবা শুরু হয়েছে। মানে কি? আপনি ওই জায়গা থেকে আপনার আসল জায়গায় ফেরত আসতেছেন। ওই ফেরত আসাকে তওবা বলে। গালে গালে থাপ্পড় দেওয়ার নাম তওবা। তওবা মানে এটা তাবা ইয়াতুবু, মানে রাজা ইয়ারজিউ, মানে ফেরত আসা। আমরা রিটার্ন টিকিট নিয়ে ফেরত আসি না, আপনিও রিটার্ন টিকিট নিয়ে ফেরত আসতেছেন। কেন? কারণ আমার আল্লাহ আপনাকে রেখেছে রুহের শহরে, আপনি সেখান থেকে, আমি সেখান থেকে বের হয়ে চলে গেছি নফসের শহরে। এখন আমি ফেরত আসতেছি। আপনি যখন ফেরত আসবেন, দৌড় দিয়ে ফেরত আসলে হবে না। যখন ফেরত আসবেন, মুখের মধ্যে লজ্জা লাগবে, ভিতরে ভয় লাগবে, আল্লাহ অনুতপ্ততা, মাওলা আমি লজ্জিত, আমি আর করব না। এই যে আপনি ফেরত আসতেছেন, এই ফেরত আসাকে তওবা বলে। এই ফেরত আসাকে তওবা বলে। আপনি যখন ফেরত আসতে চাইবেন, যেহেতু নফসের জমিন, এ কি আপনাকে এত সহজে ছেড়ে দেবে? এত সহজে ছাড়বে না। সে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে আপনাকে আক্রমণ করবে, যেন আপনি কোনোভাবেই নফসের গ্রাম থেকে বের হতে না পারেন। সে প্রথমে সামনে দিয়ে যাবে, আপনার আকীদার মধ্যে আস্তে আস্তে ওয়াসওয়াসা ডালা শুরু করবে। আগে বড় পুখ্ত আকীদার ছিলেন, সে যখন দেখবে যে পরিপূর্ণরূপে আপনাকে মুসলমানি থেকে খালি করা যাচ্ছে না, সে মুসলমানি থেকে আর খালি করবে না। সে কি করবে? টেকনিক চেঞ্জ করে দেয়। টেকনিক চেঞ্জ করে সেই হয়তো দেবে যে রসুলে পাকের শানে, আল্লাহ রসুলের কোন বিষয় নিয়ে আপনার ভিতরে একটা ওয়াসওয়াসা ঢেলে দিবে। যদি দেখে যে না আপনি রিসিভ করেন নাই, কেন করেন নাই? কারণ আপনার সুহবত শক্ত সুহবত। আমার মতো ডড্ডির যে মিকে হলে না আপনি গন্ডগোল হয়ে যাইতেন, কিন্তু সুহবত যখন শক্ত সুহবত হয়, তখন ইস্পাত কঠিন হয়ে যায়। শয়তান ইচ্ছে করলে আর ধোঁকা দিতে পারে না।
তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে যখন সে নিরাশ হয়ে গেছে, এরপরে সে চেষ্টা করে সাহাবায়ে কেরামের কোন একটা খুঁত বের করে আপনার ভিতরে আরেকটা ওয়াসওয়াসা দিতে। তখন আপনি করেন কি? আবু বকর সিদ্দিক নো, ফারুক আজম নো, ওসমানে গনি না, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ। তো গন্ডগোল হয়ে গেছে, আপনি শয়তানের ওয়াসওয়াসার মধ্যে চলে এসেছে। যখন দেখেছে না এখানেও একেবারে কঠিন, নো, এরপরে আলে বাইতে রসুল নিয়ে চেষ্টা করে। আলে বাইতে রসুলের কথা বেশি বলিও না, বেশি বললে এটা শিয়াইজম হয়। আপনি দ্বন্দ্বশায় পড়ে গেছেন, কিন্তু সৌবত যদি কঠিন হয় পড়েন নাই, নো, খতম। এরপরে আউলিয়ায়ে কেরামের বিষয়ে আপনাকে ওয়াসওয়াসা ডালে, যাইস না ওলিদের দরবারে। আকীদার বিষয়গুলোতে যখন সে নিরাশ হয়ে যায়, এটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন, শয়তান বলতেছে লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আপনি নফসের গ্রাম থেকে বের হয়ে রূহের গ্রামে আসা মানে আপনি সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আসতেছেন। শয়তান বলতেছে আমি বসা আছি ওখানে। ওমা, তো বৈশা কি করবি? লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি ডানে বামে সামনে পেছন থেকে আক্রমণ করব। সামনের আক্রমণ তো বুঝতে পারছেন কিভাবে আক্রমণ করতেছে। এরপরে সামনের আক্রমণে যখন ফেল, পিছনের আক্রমণে চলে যায়। পিছনের আক্রমণ কি করে? পিছনের আক্রমণ করার সময় হায় হায় হায়, সে আপনাকে দুনিয়া, মেয়ে, টাকা পয়সা, লোভ এগুলার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে। যদি এগুলা তো সে নিরাশ হয়, সে ডানে চলে আসে। ওয়ান আইমানিহি, ডানে কি করে? ডানে এসে আপনি ইবাদত করেন, রোজা রাখেন, নামাজ পড়েন, আগে কারোর সাথে শেয়ার করতেন না, এখন শেয়ার করা শুরু করেছে। সে কি করেছে? আপনাকে আস্তে করে একটা রিয়ার একটা ট্যাবলেট খাওয়াই দিছে। যে রিয়ার একটা ট্যাবলেট খাওয়াই দিছে, আপনি কখনো কাউকে কোনো কিছু শেয়ার করতেন না, এখন বলে দিতেছেন গতকালকে তাহাজ্জুদ পড়েছি, হুজুর তাহাজ্জুদ পড়তে যখন উঠেছি, এই যে আপনি কথাগুলা বলতেছেন, আপনার ভিতরে রিয়া এসে গেছে। ডান দিক থেকে যখন আক্রমণ করছে, কারণ আপনি তো এক উস্তাদের ছত্র ছায়ায় আছেন, উস্তাদের কারণে শয়তান হিট করতে পারতেছে না। যদি আপনি উস্তাদের কাছে না যান, একা একা হাঁটেন, তো থাকতে পারবেন? এতগুলো আক্রমণ থেকে বাঁচতে পারবেন? তো উস্তাদের ছত্র ছায়া থাকলে বাঁচেন কেমনে? তো কারণ উস্তাদ এগুলা খেলে উনি ইবাদত রিয়াজতের মাধ্যমে আল্লাহর খাস প্রোটেকশনের মধ্যে চলে এসেছে। এটাকে কি বলে? ডিভাইন প্রোটেকশন। মানে আল্লাহ ওনাকে খাস একটা নিরাপত্তা দান করেছেন। এটাই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ফাইজা ক্রাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তোমরা যখন কোরআন পড়বে, তোমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইবে আল্লাহর দরবারে। মনে রাখো, শয়তান লাইসা লাহুম সুলতান, শয়তান মামাগিরি করতে পারে না। কাদের উপর? আমার ওলিদের উপর। আমার ওলিদের উপর শয়তানের কোনো মামাগিরি চলে না। তো আপনি যখন, এই জন্য আমার আল্লাহ আবার কোরআনের অন্য আয়াতে বলছেন, আমরা যেন আল্লাহর ওলিদের সঙ্গ এখতিয়ার করি, সঙ্গের মধ্যে থাকি। আপনি যখন সুবত শক্ত হবে, ডান দিকে আসার পরে কাজ করতে পারে না, এরপরে সে কি করে? বাম দিকে চলে যায়। বাম দিকে গিয়ে, বিশেষ করে এই ক্ষেত্রে আমাদের যারা অপোজিট, আমার এখানে বাচ্চারা আছে, এই জন্য আমি খুলে বলতেছি না, আমাদের যারা অপোজিট, বুঝতে পেরেছেন তো? এই অশ্লীলতাকে জাগরিত করে সে। এটা হচ্ছে শয়তানের সামনে পিছনে ডানে বামে শয়তানের হামলা। আমি আসতেছি কিন্তু নফসের গ্রাম থেকে, যাচ্ছি কোথায়? সিরাতুল মুস্তাকিম অথবা রুহের গ্রামের মধ্যে। সে প্রতিটা জায়গায় জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এগুলা কাকে দিয়ে করাচ্ছে আপনারা জানেন? মানুষ দিয়ে। আমি জিনের কথা না বলি, কারণ আমি তো আর জিন না। আমাকে কি দিয়ে করে? মানুষ দিয়ে। আসেন আমরা সূরা নাস পড়ি সবাই মিলে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস কুল আউযু বিরাব্বিন নাস। হাবিব আপনি বলে দিন, কি বলবেন? আউযু আমি আশ্রয় কামনা করছি, বিরাব্বিন নাস মানুষের পরাক্রমশালী প্রতিপালকের কাছে, যিনি মানুষকে পালন করেন। একটা ছেলে পালন করতে নাক দিয়ে নিঃশ্বাস বের হয়ে যায় না, একটা ছেলে পালন করতে, যার ঘরে 2-3 ছেলে আছে, ঘুম আছে, পুরা পৃথিবীর মানুষ আমার আল্লাহ পালন করছে। পালন করে আবার কি বলে জানেন? আমি কিন্তু টায়ার্ড হই না। আজিম, কি আজিম রব, কি আজিম এবং কত মহান রব। দেখেন 3টা বাচ্চা নিয়ে আমরা জায়গার মধ্যে থাকতে পারি না, আমার আল্লাহ কুল কায়নাত পালন করেন, আমি কখনো বিরক্ত হই না। আল্লাহু আকবার। আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস আশ্রয় কামনা করছি মানুষের পরাক্রমশালী মালিকের কাছে, ইলাহিন নাস মানুষের সিজদার যিনি একচ্ছত্র অধিপতি। আমরা মানুষ, আমাদের সবচেয়ে উত্তম জায়গা মাথা, সেই মাথার সবচেয়ে ফজিলতপূর্ণ জায়গা আমার কপাল। সেই কপাল মাটির মধ্যে আমি যেই মহান রবের কুদরতের কদমে রাখি, তিনি আমার ইবাদতের মালিক। 3টা আল্লাহর শান বর্ণনা করে আমি আল্লাহর দরবারে সাহায্য চেয়েছি। বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, 3টা বড় শান বর্ণনা করেছি। একই জিনিস আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে বলছে মালিকিন নাস, ওখানে বলছে মালিকি ইয়াউমিদ্দিন। এখানে বলছে ইলাহিন নাস, ওখানে বলেছে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই মহান জাতের, যিনি সৃষ্টির ইবাদতের একচ্ছত্র মালিক। রব এখানে আছে, ইলা এখানে আছে, মালিকও এখানে আছে। আবার শেষ করার সময় রব আছে, মালিকও আছে, ইলাহ আছে। আশ্রয় কি থেকে কামনা করছি মাওলা? শুধুমাত্র শয়তানের ওয়াসওয়াসা থেকে। এবার এই ওয়াসওয়াসা কত কঠিন, যেই ওয়াসওয়াসা থেকে আশ্রয় কামনা করার জন্য মালিকের 3টা শান বর্ণনা করেছেন। আপনি একটু উপরে উঠেন সূরা ফালাকের মধ্যে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। হাবিব আপনি বলে দিন, আমি আশ্রয় চাচ্ছি সেই মহান মালিকের, যিনি সকালের রাতের অন্ধকার ফাটিয়ে সকালের আলো বের করে। সেই মহান মালিকের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। আশ্রয় চাচ্ছে 4টা জিনিস থেকে, শান বর্ণনা করেছে একটা, শুধু কুল আউযু বিরাব্বিল ফালাক একটা শান। আশ্রয় কামনা করছি 4টা জিনিস থেকে। মিন শাররি মা খালাক, যা আপনি অসমীচীন আপনার সৃষ্টির মধ্যে, তা থেকে আমি আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, যখন রাতের ঘুটঘুটে অন্ধকার হয়, ওই অন্ধকারের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাচ্ছি। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ,
দুষ্ট মহিলারা ওই গিটের মধ্যে তাবিজ করার জন্য যে ফু দেয় সেই থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হিংসুক থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। তাইলে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে চারটা জিনিস থেকে। শান বর্ণনা করেছে একটা, কুল আউযু বিরাব্বিল, আর সূরা নাসের মধ্যে আশ্রয় প্রার্থনা করছি একটা জিনিস থেকে, শান বর্ণনা হয়েছে তিনটা। তাইলে একবার বুঝতে পারতেছেন এই শয়তানের ওয়াসওয়াসা কত কঠিন। এখন এই ওয়াসওয়াসা দেয় কে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান এসে আপনাকে দিচ্ছে না, শয়তান কিছু মানুষ ব্যবহার করে। এজন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে, হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম। আখিরি জামানার মধ্যে কিছু দাঈ ওয়াইস বক্তা বের হবে। হায় হায়, এগুলা যখন এই হাদিসগুলা পড়ি তখন আর ইচ্ছে করে না আপনাদের সাথে এই সমস্ত কথাবার্তাগুলো বলতে, ইচ্ছে করে দূরে কোথাও চলে যায়। আমার নবী বলেছেন, সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম, বক্তা বের হবে, বক্তা বক্তা দাঈ। মানুষ মনে করবে দ্বীনের কাজ হচ্ছে, কারণ কথা তো আমাদের মতো বলে। আমার নবী বলছেন কথা আমাদের মতো বলে, কাপড় চোপড়ও আমাদের মতো, সব আমাদের মতো, কিন্তু জাহান্নামের দরজায় দাঁড়ানো। দুআত আবার দাঈর বহু বচন, আর কি দাঈ ব্যবহার হয় না, দাঈর বহু বচন দুআত। দাঈ আবার ইলাল্লাহ না, সাতাকুনু দুআত ইলা আবওয়াবে জাহান্নাম। আমি কি এখন আপনাদেরকে জাহান্নামের দিকে ডাকতেছি? কেউ কি জাহান্নামের দিকে ডাকে? কোন দায়ী টিভির মধ্যে আলোচনা করার সময় ধর্ম নিয়ে আলোচনা না, মাহফিলের মধ্যে আলোচনা কোরআন হাদিস নিয়ে, মাদ্রাসার প্রিন্সিপালের চেয়ারে যখন বসে সেখানেও কোরআন হাদিস নিয়ে, কিন্তু জাহান্নামের দিকে যে ডাকছে সেটা বোঝা যায় না। আমার নবী বলছেন, মুসলিম শরীফের রওয়ায়াত, ইলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দিকে ডাকছে। ফামান আজাবাহুম, যারা তার ডাকে সাড়া দেবে, মানে তার হাত। এজন্য আমি বলছি না আপনাদেরকে ঠিক বেঠিক না বলার জন্য, এটা আপনার দায়িত্ব না। যারা তাদের হাতে হ্যাঁ বলবে, নাতে না বলবে, তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হযরত হুযায়ফা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় খতরনাক। ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমার জন্য আপনার পরামর্শ কি হবে ইয়া নবী আল্লাহ? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সব সময় উম্মতের যারা মেজরিটি, মেইন স্ট্রিম, অথবা উম্মতের যারা উলামায়ে রাব্বানী, উম্মতের যারা ফালজাম জামাআতুল মুসলিমিনা ওয়া ইমামাহুম, উম্মতের যারা উলামায়ে রাব্বানী, মেইন স্ট্রিম, তাদের সাথে সব সময় লেগে থাকবে, তাদের সাথে পৃথক হবে না। তাদের থেকে যদি পৃথক হয়ে যাও তো জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আপনারা বুঝতে পেরেছেন? উম্মত সেই যুগ থেকে এই যুগ মাযহাবের উপর একমত কিনা বলেন তো? আমি আপনার দলিল ফলিল বুঝি না, কারণ আমি দলিল ফলিল দিতেও পারবো না। আমার সাদা সিধা কথা, ভেরি সিম্পল, সহজ কথা। উম্মত গত 1200 বছর, 1100 বছরে মাযহাবের উপর, হানাফি, মালিকি, শাফেঈ, হাম্বলি, উম্মত এটার উপর একমত হয়েছে কিনা? কুল কায়নাত এখনো পর্যন্ত 90% মুসলমান মাযহাব অনুসরণ করে কিনা? এখন আপনি যদি অনুসরণ থেকে বের হয়ে যান, নবীর হাদিস অনুযায়ী কোথায় যাচ্ছেন? আমরা বলছি না আপনি জাহান্নামী, আমি বলবো না। আমার নবী বলছে, যারা জামাত থেকে বের হয়ে যায়, জামাত থেকে, ফামান সাজ্জা সাজ্জা ইলান নার, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত গত 1300-1200 বছরে উম্মতের আকায়েদি আইডেন্টিটি আহলুস সুন্নতে ওয়াল জামাআহ, এটার উপর উম্মতের ঐক্যমত্য। প্রাচ্য থেকে পাশ্চাত্য, উত্তর থেকে দক্ষিণ, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি যারাই বলেন, সাধারণ মানুষ, উম্মত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর ঐক্যমত্য। আপনি যদি সেখান থেকে বের হয়ে যান, আমার নবীর হাদিস অনুযায়ী আমি আপনাকে কি বলবো? আপনাকে বলবো না, আমি বলবো আমার নবী বলেছে জামাত থেকে বের হয়ে গেলে জাহান্নামে চলে যায়। আপনারা বুঝতে পেরেছেন? উম্মত গত 1300 বছরে আউলিয়ায়ে কেরামের নিসবতের উপর ঐক্যমত্য। আপনি যদি বলেন আউলিয়ায়ে কেরামের নিসবত মানি না, আপনি যদি আউলিয়ায়ে কেরাম না মানি বলেন, আসেন আমরা হযরত হাসানকে জিজ্ঞেস করি। কোরআনে পাকের মধ্যে একটা আয়াত এসেছে, এটা সূরা আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ এই আয়াতের মধ্যে ইরশাদ করছেন মুমিন শুধুমাত্র তারা, শুধুমাত্র বলেছে তারা। কারা? একটা হচ্ছে বিশ্বাস করা, আর একটা হচ্ছে ঈমান গ্রহণ করে আমলের মাধ্যমে, ঈমানের মাধ্যমে, সুহবতের মাধ্যমে আপনার ভিতরের জগতের মধ্যে একটা হাল তৈরি করা। যেই হাল তৈরি হলে আপনার সামনে যদি জিক্রে ইলাহি করা হয়, আপনি যখন কাটা মাছের মতো লাফাবেন। আমার আল্লাহ বলছেন সত্যিকার মুমিন, আসল মুমিন তারা যাদের সামনে আল্লাহর জিকির হলে কাটা মুরগির মতো লাফালাফি করে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আয়াতে কোরআন তিলাওয়াত করা হলে ঈমানের সমুদ্রের মধ্যে তরঙ্গ চলে আসে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা, কোনো কিছুর প্রতি তাদের কোনো চিন্তা নাই। তারা তাদের জীবনের সবকিছু আমার আল্লাহর কুদরতের হাতে সঁপে দেয়। আমার আল্লাহ যেভাবে রাখেন সেভাবে তারা আলহামদুলিল্লাহ বলে। এরপরে কি বলেছে? والذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون, যারা তাদের জীবনে নামাজকে কায়েম করে। আমরা কেউ নামাজ আদায় করি, কেউ নামাজ কায়েম করি। আমরা যারা নামাজ আদায় করি 30 বছর 40 বছর 50 বছর চলে গেছে, এখনো কিন্তু আমি রুকু করে ওই সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম সুবহান, আমাদের সিজদার মধ্যে ওই যোগ নাই, রুকুর মধ্যে ওই যোগ নাই। নামাজ কিন্তু অনেক মজাদার জিনিস, রুকু কিন্তু অনেক দারুণ জিনিস। আপনাদের মনে হয় না মাঝে মধ্যে সিজদাতে অনেকক্ষণ থেকে যায়, কাশ যদি আর উঠতে না হইতো? হয় না? সবার জীবনে হয়। আমাদের ইমানটা হচ্ছে, আমাদের যোগ হচ্ছে জোনাকি পোকার মতো, এমনি এমনি করে, এমনি এমনি করে। আর আল্লাহর ওলিদের যোগ, এটা তো ফুটছে, এটা আর বন্ধ হয় না। আমাদেরটা খুলে বন্ধ হয়ে যায় জোনাকি পোকার মতো। তো যারা নামাজ কায়েম করে, তাদের নামাজ কায়েম মানি জাহেরান বাতেনান, প্রকাশ্যে অপ্রকাশ্যে সামগ্রিকভাবে তারা আল্লাহর হয়ে যায়। আমরা সেরকম হতে পারি না। আমাদের নামাজের মধ্যে আমাদের মন বসে না। আমরা যখন নামাজে দাঁড়াই আমার মন বাইরে থাকে, আর যারা আল্লাহর ওলি তাদের মন ভিতরে থাকে। আমরা যখন রুকুতে চাই, আমরা সুবহান রাব্বিয়াল আযীম ঠিকই পড়ি, কিন্তু আমার মন আমার পড়ার সাথে সায় দেয় না। যারা আল্লাহর ওলি তাদের পড়ার সাথে তাদের মনের একটা কানেকশন থাকে। তারা যখন সিজদায় যায়, তারা এটা ফিল করে যে আল্লাহর কুদরতির কদমে সিজদায় লুটিয়ে পড়েছে। আমরা যেমন বিরিয়ানিকে মজা করে খায়, তারা সিজদাকে, সিজদার তাসবিহগুলোকে সেভাবে মজা করে আদায় করে। তাদের যৌক আছে, কারণ তাদের নামাজ কায়েম হয়েছে, আমাদেরটা শুধু আদায় হয়েছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা আল্লাহ তাদেরকে দান করেছেন তা থেকে সৃষ্টির জন্য কোন দান, কোন প্রতিদান বাদে খরচ করে। এগুলা এই হালত বর্ণনার পরে আমার আল্লাহ নিজে বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা আসল মুমিন, তারা আসল মুমিন। আমি যদি এই আয়াত নিয়ে মুসলমানের ঘরে ঘরে মুমিন তালাশ করি, পাবো? আরে আপনারা বাদ দেন, আমি নিজেকে পাবো? আমি আপনাদেরকে বলতেছি না, আমি পাবো না নিজেকে। সেই জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম কুরতুবী এনেছে এই আয়াতের ব্যাখ্যায় হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছে, হুজুর আনতা মুমিন, হুজুর আপনি কি মুমিন কিনা? হযরতে হাসান বলছে আল ঈমানু ঈমানাইন, ঈমান দুই ধরনের। প্রথম ধরনের ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী, নবীর রিসালাতের সাক্ষী। তুমি যদি ঈমান বলে মুমিন বলে এটা মনে করো তো আমি মুমিন, আমি মুমিন। আর যদি ঈমান মুমিন বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, এই যে আয়াতের মধ্যে আল্লাহ এগুলা বলেছেন, তুমি যদি এইটা মিন করে থাকো তো আল্লাহ পাক ভালো জানে আমি মুমিন কিনা। হযরতে, আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? হযরতে হাসানকে যখন জিজ্ঞেস করেছে হুজুর আপনি কি মুমিন, তো উনি বলতেছেন
ঈমান দুই ধরনের, একটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি তুমি এটা মিন করে থাকো তাহলে তো আমি মুমিন। আর যদি তুমি মুমিন বলে কোরআনের মুমিনে হাক্কা, কাদের কথা? যাদের সামনে আল্লাহর জিকির হলে দিল বের হয়ে আসতে চায়, তিলাওয়াতে কোরআন হলে ঈমানের মধ্যে তরঙ্গে এসে যায়, যারা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখে, আস্থা রাখে, সামগ্রিক জীবন আল্লাহর হাতে ছেড়ে দেয়, যারা নামাজকে কায়েম করে, যারা তাদেরকে আল্লাহ যা দিয়েছেন সৃষ্টির জন্য অকাতরে খরচ করে, তুমি যদি এই ব্যক্তির কথা জিজ্ঞেস করো তো আমি ওই ব্যক্তির অন্তর্ভুক্ত কিনা সেটা আল্লাহ পাক ভালো জানে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনারা বুঝতে পেরেছেন তাসাউফ কাকে বলে, এগুলাকে তাসাউফ বলে। এখন আপনি যখন, আমার একদম আখেরির মধ্যে চলে এসেছে, আখেরি বক্তব্য, আপনি যখন এই রাস্তার মধ্যে এসেছেন, শয়তান সামনে পেছনে ডানে বামে আক্রমণ করছে, আপনি আল্লাহর ওলির সাথে থাকার কারণে শয়তান সফল হইতে পারছে না। আপনি যে রুহের জমিনে ঢুকেছেন, হায় হায়, এটা আরেকটা জমিন। এতদিন যেই জমিনে ছিলেন, হায় হায়, সেই জমিনের মধ্যে খালি এমনি এমনি করছেন। কে আছে আমার চেয়ে বেশি জানার? কে আছে মায়ের ছেলে আসেনি আমার লগে বসার, আমি ডিবেট করব, ডিবেট। এগুলা কোত্থেকে করছেন? যখন মানুষ নফসের শহরে থাকে তখন কথাবার্তা এরকম হয়, অভদ্র হয়, অহংকারী হয়, হিংসুটে হয়। যখন রুহের গ্রামে চলে এসেছে, হায় হায় হায়, সিস্টেম পরিবর্তন হয়ে গেছে। কাজ করেছে নিজে, যখন বলবেন হুজুর আপনি করেছেন, আমি করিনি, আমি কিছু না, আমি কিছু না, আমি না ভাই, হুজুর চেয়ারে বসেন না, আমি নিচে বসে, আমি খুব সাধারণ মানুষ। এই ব্যক্তি কিছুক্ষণ আগে তার হাতের বাড়িতে মানুষ পড়ে গেছে, সেই ব্যক্তির এখন কি হয়ে গেল? রুহের জমিনে ঢুকার সাথে সাথে সবচেয়ে বড় পরিবর্তন যেটা এসেছে সেটা হচ্ছে অতিমাত্রায় ভদ্র হয়ে গেছে। রুহের জমিনের মানুষগুলা অনেক ভদ্র হয়, নম্র হয়, চেহারাগুলা নুরানি হয়। আপনি দেখলে দেখে থাকতে ইচ্ছে করবে, কথা বললে কথা বলতে ইচ্ছে করবে, ছুঁয়ে দেখতে ইচ্ছে করবে, পিছনে যেতে ইচ্ছে করবে, মজলিসে বসতে ইচ্ছে করবে। রুহানি জগতের মানুষগুলার সাথে যখন বসবেন তখন ভিতরের মধ্যে একটা ঢুকরে কান্না আসবে, চোখ ভিজে যেতে চাইবে, নামাজ পড়তে ইচ্ছে করবে। কাশ যদি নামাজি হয়ে মারা যেতে পারতাম, কাশ যদি কোরআনের তিলাওয়াত করতে পারতাম, কাশ যদি এই কাজ করতে পারতাম। এই যে আপনার ভিতরে একটা তরঙ্গের তৈরি, এটা রুহানি জগতের মধ্যে যখন নফসের গ্রাম থেকে রুহের গ্রামে মানুষ চলে আসে তখন মানুষের বোল চাল পরিবর্তন হয়ে যায়। ওই জগতের মধ্যে নিজেকে তুলে ধরে, এই জগতের মধ্যে নিজেকে মিঠিয়ে দেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি, এটা আমার নবীর শিক্ষা। রুহে জমিনের মধ্যে আল্লাহ আমার নবীকে যত উপরে তুলেছেন আর কাউকে এত উপরে তুলেন নাই। আমার নবী আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে ইনসানে, সেই ইনসানে কামেল যাকে আমার আল্লাহ তুলতে 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 সিদরা পর্যন্ত তুলেছেন, এরপরে লা মাকানে নিয়ে গেছেন। কুল কায়নাতের সৃষ্টি তাকিয়ে আছে, নবী যাই কই, ইনসানে কামেল যাচ্ছে, ইনসানে কামেল, কুল কায়নাত। অতঃপর উর্দাকাশের মধ্যে ফেরেশতারাও আছে, ফেরেশতার জগতের যিনি প্রধান হযরতে জিবরিল আমিন। অতঃপর আমার নবী যেতে যেতে লামাকান, এরপরে আমার নবীর মেরাজের তৃতীয় অতি আশ্চর্যজনক সফর। সৃষ্টির মধ্যে কেউ পাই নাই যে মর্তবা, যেখানে গিয়ে নূরানি জগতের ফেরেশতারও স্টপ হয়ে গেছে। জিবরিল বলছে আমি পারবো না আর যেতে। আমার নবী ভয়ও পাই নাই, আমার নবী ইতস্তত বোধ করেন নাই। জিবরিল দাঁড়িয়ে ইনসানে কামেল সামনের দিকে চলে যাচ্ছে, ইনসানে কামেল লা মাকানের দিকে যাচ্ছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনার দিকে যাচ্ছে, সুম্মা দানা ফাতাদাল্লা পর্যন্ত চলে গেছে। যেতে যেতে এত উপরে চলে গেছে যার উপরে আর কোনো উপর নাই। জমিন নিচে থেকে গেছে, ফেরেশতার জগৎ নিচে থেকে গেছে। আমার আল্লাহ আমার নবীকে তুলতে তুলতে এত উপরে তুলেছেন, সূরা তাওহীদ যখন নাজিল করেছেন আমার নবীকে আগে রেখেছেন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু, হাবিব আপনি বলে দেন, আপনি বলে দেন। মাওলা কেন আপনি বললে অসুবিধা আছে? কো হ্যাঁ আছে। কেন? কো আমি তো হুয়া। আমি কি হুয়া? আমি তো তিনি। আমি কে? তিনি। তো মাওলা তিনি হয়েছেন তো অসুবিধা কি? তিনি কথা বলতে পারে না, কথা বলতে পারে তুমি। কথা কে বলতে পারে? এখানে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি কি ব্যাপার আপনার আব্বা কই, আপনি কি বলবেন আমাকে? জি তিনি আসেন,
নাকি আপনি আসেন নাই বলবেন? কি বলবেন? তিনি আসেন নাই। রাস্তার মধ্যে আমি আপনাকে বলতেছি বাইরে আপনার বাবা কই, আপনি বলতেছেন হুজুর তিনি তো ঘরে। তিনি ঘরে, তাহলে তিনির জন্য একজন কি দরকার? তুমি দরকার। তুমি না থাকলে তিনির খবর পাওয়া যায় না। তো তোমাকে আমি রাস্তায় জিজ্ঞেস যদি করতে না পারি তো তিনার খবর কেমনে পাবো? তো আমার আল্লাহ বলছে বান্দা আমি কিন্তু হুয়া। আমি কে? হুয়া। কুল বলেন না, কুল হুয়া, কুল হুয়া। হাবিব আপনি বলেন তিনি আল্লাহ এক। তো তিনি বলা কে? কোনো মেসাল নাই, কোনো কে নাই, কোনো মেসাল নাই, কোনো এক্সাম্পল নাই, কোনো মত নাই, না দুনিয়াতে, না এখানে, না ওখানে, না এই জায়গায়, না অমুক বার, না অমুক মাস, না মাস, না বার, না জায়গা, কোনো কিছুই নাই। নাই নাই লাইসা কামিসলিহি শাই, তার কোনো মতই নাই। মাওলা আমরা কই যাব? যেহেতু মত নাই সেই হেতু মত করে একজনকে পাঠিয়েছি। কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমার আল্লাহর কোনো লাইসা কামিসলিহি, তার কোনো মিছিল নাই। তো মিছিল যেহেতু নাই, যেহেতু তিনি, তো তিনির জন্য তুমির দরকার নাই, আপনির দরকার আছে। তো আপনি ছাড়া আমি আপনাকেই তো জিজ্ঞেস করতে হবে ভাইজান আপনার বাবা কই। এখন আপনি দরকার, তো আপনি হিসেবে পাঠিয়েছে যাকে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনিরও যদি মেসাল না থাকে তাইলে আপনি তো আর আপনি রইল না, তো আপনির মিছিল বানিয়েছে। আপনার হাত আমার হাতের মতো, ওই যিনি তুমি বা আপনি, ওনার কান আমার কানের মতো, নাক আমার নাকের মতো। উনি অনেক উপরে, কিন্তু নিচে এসে কি বলে জানেন? আমি খুব সাধারণ। আমি যদি বেশি জানতাম আমি অনেক ভালো কাজ করতাম। পাগলের গোষ্ঠী মনে করেছে ও উনি তো আসলেই সাধারণ। ও ভাই না, রুহের মানুষ যত উপরেরই হোক, যখন আল্লাহর জমিনে দাঁড়ায় নিজেকে মাটির সাথে মিশিয়ে দেয়। আর আমার পাগল লোক আমার নবীর কাঁধে হাত দিয়ে বলে আমাদের মতো। বুঝতে পেরেছেন? আমি আপনাকে পাঠাইছি জেলা প্রশাসকের কাছে। গেইটে যখন গেছে, গেটম্যান জিজ্ঞেস করছে না কার কাছে আসছে, সরেন সরেন, ভয় পেয়ে গেছেন না? এরপরে জি, তারপরে দীর্ঘ লাইন ধরেছেন, টিকিট কেটেছেন, গিয়ে সোফার মধ্যে বসে আছেন এমনি করে জড়সড় হয়ে। সিম্পল একটা জেলা প্রশাসকের কাছে আসছে। জেলা প্রশাসক, হ্যাঁ বলেন কে আপনি, কেন আসছেন? ভয় পেয়ে গেছেন না? মুখ দিয়ে কথা বেরোচ্ছে আর? আচ্ছা আচ্ছা অসুবিধা নেই, হয়ে যাবে, চলে যান, ভবিষ্যতে আসার সময় একটু খেয়াল করে আসবেন। হুজুর কাজটা হয়ে যাবে, চলে যান, হয়ে গেছে। আমি বাইরে দাঁড়ায় আছি, কেমন দেখলেন? খুব ভাই কি ঘাট, কি কথাবার্তা, ভয়ে তো আমার অবস্থা খারাপ। এরপরে আপনারে পাঠাইছি একই কাজের জন্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। বলেন তো দেখি, মন্ত্রী বড় না জেলা প্রশাসক বড়? মন্ত্রী বড় না? স্বরাষ্ট্রমন্ত্রী পড়ে গেছে ভদ্র, রুহের জমিনের মানুষ। তো দারোয়ানকে বলছে আমার গ্রাম থেকে যদি কেউ আসে তারে আগে বসাইবা, খাওয়াইবা, বুঝতে পেরেছেন? একটু রেস্ট করতে দিবা, খবরদার কোনো যেন কষ্ট না হয়। ও দারোয়ান তো আপনাকে পেয়ে কি করবে না, কি খাবে না, কি খাওয়াইছে, বসাইছে। এরপরে আপনাকে সোফায় বসাই, সাথে সাথে মিনিস্টার নেমে এসছে। ভাইজান কোনো অসুবিধা হয় নাই তো? সব ঠিক আছে তো? বলেন কি করতে পারি আপনার জন্য? হুজুর আপনি বলছেন এই সমস্যা, কোনো অসুবিধা নেই আমার ভাই, হয়ে গেছে মনে করেন। কি খাবেন? না আমি কিছু না 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 না, আমার এখান থেকে তো না খেয়ে যেতে পারে না বেটা। আপনি কেন? আমি আপনারই, আপনার গ্রামের সন্তান, আপনার মতোই, কোনো অসুবিধা নেই, খান। খাওয়া দাওয়া করাইলেন, আসার সময় 10-12 হাজার টাকাও দিলেন। আপনি বের হইছেন, জিজ্ঞেস করলাম কেমন লাগলো? দূর মন্ত্রী, পুরো আমার মতো একটা সাধারণ অতিমাত্র। বুঝতে পারছেন? এটা মানুষের টেন্ডেন্সি, মানুষের টেন্ডেন্সি। যিনি ঘাট দেখান, বুঝতে পেরেছেন? আমাদের এখানে আমরাও করি তো, ঘাট দেখান, ঘাট যিনি দেখান ওনার সাথে ঘাট। আর যদি যিনি একেবারে সাধারণ নরমাল হয়ে যান তারে 2 পয়সার পাত্তা আমরা দেই না। লা মকানের নবী যখন এসে বলেছে মিসলুকুম, তো বেয়াদবরা কি করছে? কাঁধে হাত তুলে দিছে। যে কাঁধে হাত তুলছে তাদেরকে আমরা বলি খারেজি। কি বলি? খারেজি। সে আমার নবী যখন সাধারণ মানুষের মতো চলাফেরা করতেছে
তো এই বেয়াদব কি বলে, ইদিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বন্টন সুন্দর হয় নাই, সুন্দর করে করেন। নাউজুবিল্লাহ বলেন। এটা জবান। এটা কি জবান? খারেজিয়ত এটা একটা মাইন্ডসেট, একটা মাইন্ডসেট। খারেজিয়ত হচ্ছে এই একটা চিন্তা চেতনার লোক, যাদের জবানের মধ্যে কোনো ধরনের কি থাকে না, আটগাট থাকে না, যা মন চাই নবীর শানে বলে ফেলে, কারণ মাথায় লেখা থাকে না। আমি সুন্নি, আমার বলার দরকার নাই তো আমি সুন্নি, আমি আপনাকে একটু পরে বলতেছি। খারেজিয়ত, তো এই ব্যক্তি এই কথাটা বলেছে না আমার নবীর শানে। কেন বলেছে? ওই আমার নবী বলেছে না, কোনো অসুবিধা আছে, কি করতে পারি আপনার জন্য। কিন্তু আবু বকর সিদ্দিক হাত দিয়েছে কাঁধে, কাঁধে হাত দেয়। আবু বকর সিদ্দিক কি বলেছে? ফিদা কাবি আবি, ফিদা কাবি আবি ওয়া উম্মি আনতা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমার মা বাবা আপনার কদমে কুরবান। হায় হায়, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হুজুর, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। টক টক টক, রাতের 2:30টা, আবু বকর সিদ্দিক দরজা খুলে দিয়েছেন। আবু বকর, ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, ঘুম তো সেই দিন থেকে বন্ধ করে দিয়েছে যেদিন আমার নবী বলেছেন আবু বকর রেডি থাকিও হিজরত করতে হতে পারে। দেখছেন, আমার নবী ঘুমে, আবু বকর বলতেছে হুজুর আপনি আগে, আমি আগে গর্তের ভিতরে ঢুকি। বুঝতে পেরেছেন? আমার নবী থুতু ফেলে, সাহাবায়ে কেরাম নিয়ে এটা বুকে নিয়ে ওহ রসুলের মতো লাগা। রুয়ে জমিন কখনো দেখে নাই কোন ব্যক্তির থুতু কেউ মুখে বুকে লাগাতে। এটা রুয়ে জমিন একবারই দেখেছে আমার নবীর সাহাবায়ে কেরামকে করতে। বলেন তো দেখি, কেউ যদি শরীয়তের দিকে তাকান না জায়েজ, এশকের দিকে তাকালে জায়েজ। এশক বলছে চুল মুবারক, আকল বলছে চুল। বুঝতে পেরেছেন? সুন্নিয়ত আর খারেজিয়ত কোনটা? খারেজিয়ত বলবে চুল, সুন্নিয়ত বলবে চুল মুবারক। কেন? কারণ সাহাবায়ে কেরাম আমার নবীর চুল মুবারককে কি করতেন? মাটিতে ফেলতে দিতেন না, হাতের মধ্যে রাখতেন। আমার নবীর চুল কাটার সময় জালের মতো হাত বিছিয়ে দিতেন। আমার নবীর চতুর্পার্শ্বে তাওয়াফ করতেন সাহাবায়ে কেরাম। ফাআতাফা বিহি আসহাবুহু। আমি যদি ভুল বলে থাকি, আপনারা হাদিস শরীফের মধ্যে অনেকবার শুনতেছেন, আমি তো কোনো মুহাদ্দিস না, আপনারা এগুলা চেক করতে পারেন। আপনাদেরকে কেউ বলেও না এগুলা সোফা, আপনারা তো পারলে হাদিসগুলা তুলেই দেন। সুন্নিয়ত কাকে বলে জানে? আমাকে ইন্ডিয়ান আমাদের এক বন্ধু ইংল্যান্ডের মধ্যে, তো আপনি কেমনে জানেন আপনি সুন্নি? আল্লাহ, আমি কি বলছি আমি সুন্নি? আমিও শুননি না, তুইও শুননি না। একটা প্যারামিটার দাঁড় করাই। কি প্যারামিটার? আল্লাহ, যেই ব্যক্তি আমার নবীর এশকের কথা বলে, মহব্বতের কথা বলে এবং শুনতে পছন্দ করে, এবং কারো মুখ থেকে শুনলে নিজের মুখের মধ্যে হাসি আসে, চোখের মধ্যে পানি আসে, সেই ব্যক্তি সুন্নি। সেটা যদি তোমার হয় তুমি সুন্নি, আমার হলে আমি সুন্নি। বাস, ওনারা বুঝছেন না? হতে গেল আমি মারামারির তো দরকার নাই, মারামারির দরকার নাই। আমার নবীর তাজিম, আদব, মোহাব্বত, মকাম, এশক, এগুলার কথা যেই ব্যক্তি বলবে, যেই ব্যক্তি শুনতে পছন্দ করবে, সেই ব্যক্তি সুন্নি। এবার সেটা তুমি হলে তুমি সুন্নি, আমি হলে আমি সুন্নি। মারামারির দরকার আছে? আল্লাহ, এবার তুমি বুকে হাত দিয়ে বলো তো, তোমার দেশে আমার নবীর আদবের কথা, মহব্বতের কথা বলে কে? না, কারা বলে? তুমি বলতেছো না? আমি তোমাকে তো একটা প্যারামিটার দিয়ে দিলাম। যারা আমার নবীর মহব্বতের কথা, তাজিমের কথা বলবে, আমার নবীর নাত পড়তে চাইবে, শুনে চোখের পানি ঝরাবে, আমার নবীর মহব্বতের কথা বললে ইমানের মধ্যে ঢেউ আসবে, তারা সুন্নি। এটা যদি আপনার হয় আপনি সুন্নি, আমার হলে আমি সুন্নি। এখন আপনি বুকে হাত দিয়ে বলবেন পুরা পৃথিবীর জমিনে এশকের কথা কারা বলে? খারেজিরা বলে না সুন্নিরা বলে? আপনারা বুঝতে পেরেছেন? এটা জবান। আপনি খারেজিয়ত হচ্ছে আমার নবীর ঘামকে বলবে নবীর ঘাম। সুন্নিয়ত কি? সুন্নিয়ত হচ্ছে ঘাম মুবারক। কেন? কারণ সুন্নিয়ত হচ্ছে সাহাবায়ে কেরামের যে আকীদা, সেটার সহি প্রেজেন্টেশন। সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করত। আপনারা বুঝতে পেরেছেন? খারেজিয়ত হচ্ছে নবীর নখ, সুন্নিয়ত হচ্ছে নখ মুবারক। কেন? কারণ আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর নখ মুবারককে সংরক্ষণ করতেন, নিজের সাথে রাখতেন। আমার নবীর নখ মুবারক কেটে সাহাবায়ে কেরামকে বন্টন করতেন।
বন্টন করতে। খারেজিয়ত হচ্ছে নবীর অজুর পানি, ব্যবহৃত পানি ওই দিক দিয়ে ফালাই রাখো। সুন্নিয়ত হচ্ছে নবীর অজুর পানি নিয়ে দাও মুখে আর বুকে লাগায়, এটা সুন্নিয়ত। কেন? কারণ সাহাবায়ে কেরাম এই কাজটা করেছে। আপনারা বুঝতে পেরেছেন? সুন্নিয়ত আর খারেজিয়তের মধ্যে এই হলো ফারাক। আমাদের সাথে কারোর সাথে কোনো মারামারি নাই। আমার এখানে অনেক ভাই আছেন, আমার প্রোগ্রামগুলোতে বসেন। আমি পক্ষে বিপক্ষের জন্য না, ইমানের মধ্যে আবার পক্ষে বিপক্ষে আছে। আপনি আমার এই কথাগুলা আপনি যাকে পছন্দ করেন তার কাছ থেকে একবার চেক করে নেবেন এই হাদিসগুলো আমি যে বলেছি এগুলা রাইট কিনা। কারণ এগুলা চিশতি টিভি বা এই সমস্ত টিভিতে এগুলো আসবে। আপনারা এগুলো আবার চেক করবেন, চেক করে হাদিসগুলা ক্রস চেক করবেন, করে এরপরে আপনারা আমাকে জানাইতে পারবেন যে আমি ভুল বলছি। আপনারা একবার পড়ে দেখবেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন আমার নবীর এই হাদিস যেগুলো বুখারী মুসলিম শরীফে এসেছে, আপনারা এশক নিয়ে আদব নিয়ে কখনো আমার নবীর এই হাদিসগুলা পড়েছেন? বুখারী শরীফে আসে নাই আমার নবীর প্রতি প্রেমই ঈমান? চ্যাপ্টার বলতেছি, চ্যাপ্টার। বুখারী শরীফের মধ্যে চ্যাপ্টার আসে নাই আমার নবীর হায় হায় নরম নরম হাত মুবারক থেকে বরকত নেওয়ার অধ্যায়? আসে নাই বুখারী শরীফে। আমার নবীর চুল মুবারকের হাদিস মুসলিম শরীফে আসে নাই? তো আপনারা সেগুলা ছাত্রদেরকে যদি না পড়ান, না বলেন, ছাত্ররা বুঝতে পারবে না। যাই হোক, আমরা আমাদের বক্তব্য শেষ করে দিচ্ছি। যখন রুহের জমিনে আসে মানুষ, মানুষের জীবনের মধ্যে পরিবর্তন চলে আসে। আমি শুধু একটা কথা বলে শেষ করছি। জালালউদ্দিন রুমির নাম শুনেছেন না? জালালউদ্দিন রুমি। আমি নফসের জমিনে ছিল সেটা বলবো না। জালালউদ্দিন রুমি প্রথমে যে মজলিসে বসতো সেটা এলমের মজলিস। ওয়াও, কেউ হয় না পাখা জানানো, এত এলম, এত রোব, এত দবদবা, কেউ কথা বলতে পারতো না জালালউদ্দিন রুমির ফতোয়ার সামনে। শামস তাবরেজের ওই আল্লাহর ওলির সুহবতের মধ্যে বসে পাগল পারা হয়ে গেছে জালালউদ্দিন রুমি। যেই জালালউদ্দিন রুমির সামনে বড় বড় সময়ের বিখ্যাত আলেমরা ইবাদত করতে ভয় করত, সেই জালালউদ্দিন রুমি শামস তাবরেজের মজলিসে এসে মাটির মতো হয়ে গেছে। এরপরে কি বলে জানেন? মৌলভী হারগিজ না শুদ মাওলায়ে রুম, তা গোলামে শামস তাবরেজ না শুদ। নিজেকে নিজে বলতেছে মৌলভী কখনো মাওলায়ে রুম হতে পারতো না যদি শামস তাবরেজের গোলামির মধ্যে না আসতো। এই মৌলভী যখন মাওলায়ে রুম হয়েছে, তো বাইরে থেকে ঘরে আসার সময় রাস্তার মধ্যে একটা কুকুর ঘুমাইতেছে। আমি ফারাকটা আপনাদেরকে বুঝাচ্ছি। কুকুর ঘুমাচ্ছে, মাওলায়ে রুম দাঁড়িয়ে আছে। 1 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট। এক ছাত্র এসে বলতেছে, হুজুর আপনি দাঁড়িয়ে আছেন, কুকুর ঘুমাইতেছে। তো উনি চাইতেছিলেন কুকুরটাকে ভাগানোর জন্য। মাওলায়ে রুম হাত ধরে ফেলছেন, কুকুরের ঘুম ডিস্টার্ব করা যাবে না, কুকুরের ঘুম ডিস্টার্ব করা যাবে না। মৌলভী থাকলে এক ধরনের চিন্তা, মাওলায়ে রুম যখন হয়ে গেছেন, চিন্তা চেতনার মধ্যে কি পরিমাণ ভদ্রতা এবং তাকুয়া চলে এসেছে দেখেন। মৌলভী যখন হতেন প্রশ্নের আগে উত্তর, মাওলায়ে রুম যখন হয়েছেন, এক ব্যক্তি জিজ্ঞেস করছে, হুজুর মাল ফকর কি? ফকির কাকে বলবো? উত্তর দেন মাল ফকর। উত্তর দেন হুজুর ফকির কাকে বলে? মজলিস ছেড়ে চলে গেছে। হযরতে মাওলায়ে রুমের শিক্ষক ওই মজলিসের মধ্যে বসা। যতদিন মৌলভী ছিলেন ততদিন শিক্ষক উপরে। মৌলভী থেকে যে মাওলায়ে রুম হয়ে গেছে, তখন শিক্ষক ও ছাত্রের কাতারে চলে গেছে। কারণ একটা হচ্ছে হিজাব, একটা হচ্ছে হুদুর। আপনারা অনেক কথা বুঝবেন না, এখানে আলেম ওলামা আছেন, বিশেষ করে অনলাইনের মাধ্যমে অনেক মানুষ দেখে। একটা হচ্ছে হিজাব, একটা হচ্ছে হুদুর। এটা আল্লামা ইকবালের পরিভাষা। হিজাবের মধ্যে, এলম যখন হিজাবের মধ্যে থাকে তখন রোব দবদবা হিংসা থাকে। এলম যখন হিজাব থেকে হুদুরের মধ্যে, অর্থাৎ এলম যখন এশকে রূপ নেয়, যখন এশক আপনাকে মাওলায়ে রুম করে, তখন এলম হিজাব থেকে হুজুরের মধ্যে চলে আসে। হুজুর বলতে হায় হায়, আগে সব অন্ধকার, এখন সব আলোকিত, সব আলোকিত। হুজুর এখন উত্তর দেয় না, চলে গেছে। ওই ব্যক্তি বিরক্ত হয়ে বলতেছেন, আপনার ছাত্র তো দেখি উত্তর দেয় না। কোন আমার ছাত্র তো উত্তর দিয়েছে।
কি বলেন? উনি তো কোনো কথাই বললেন না, কোনা উত্তর দিয়েছে। কেমনে দিল? আমার ছাত্র বলেছে তোমাকে অনেক জেনে চুপ করে থাকার নাম ফকিরি। অনেক জেনে, বুঝতে পেরেছেন, বহু কিছু জানি, জানার পরে না জানার ভান করে থাকাকে বলে ফকিরি, তাসাব্বুফ, বেলায়ত, সুফিজম। আর কম জেনে ভক ভক করাকে বলে কালকালাতুল লিসান। হুজুর গৌসুল আজমের পরিভাষা আব্দুল কাদের জিলানী বুনিয়াতুত তালিবিনের মধ্যে বলেছেন কালকালাতুল লিসান, মানে জানে কম বাজায়। আমাদের কথা বলেছে, আমাদের কথা বলেছে। আমাদের এই যে শুনতেছেন, আপনাদের মনে হইতেছে না আল্লাহ জানে হুজুর কোন পুকুর নিয়ে আসছে, ঘটনা সেরকম না। আমাদেরটা হচ্ছে কালকালাতুল লিসান, জিনিস কম বাজে বেশি। আর যাদেরটা জিনিস বেশি তাদের বাজে কম, তাদের বাজে কম। এই জন্য সমস্ত আউলিয়ায়ে কেরাম খুদ আমাদের, আপনাদের এখানে বোধহয় আমি দেখলাম হযরতে কুতুববিয়ার হযরতে আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়াতেন না, দারুল উলুমে পড়াতেন, অনেক কথা বলতেন না, এলমের অবস্থা। যখন এশকে রূপ নিয়েছে আর কোনো কথা বলেছে? হায় হায় হায়। যখন মুখে কথা বলেছে তখন মানুষ পরিবর্তন হয় নাই, যখন মুখের কথা বন্ধ করে চোখের কথা শুরু করেছে তখন মানুষের সিনার মধ্যে আগুন জ্বলা শুরু হয়েছে। বুঝতে পেরেছেন? এটাকে একটাকে বলে কাল, একটাকে বলে হাল। কাল এটা মুখে মুখে পণ্ডিত, হাল জবান বন্ধ হয়ে যায়, সিনার চেরাগ তখন চোখ দিয়ে বের হয়। ইত্তাকু মিন ফেরাসাতিল মুমিন, তখন এটা ফেরাসত হয়ে মুমিনের সিনার ভিতরে ঢুকে অন্ধকারকে আলোয় পরিণত করে। তখন আর কথা বলতে হয় না। তখন আপনি বসবেন, পেরেক যেমন চুম্বক থেকে আলাদা হতে পারে না, তখন আপনিও ওনাদের দরবার থেকে আলাদা হতে পারেন না। যে একবার গেছে বারবার আসে, বারবার আসে। আপনি দেখেছেন কোনো আওয়াজ নাই, শব্দ নাই, মাহফিল নাই, ইনিও কাঁদে, আশেকও কাঁদে, মাসুকও কাঁদে। কেন কাঁদে? কান্নার কারণ কেউ জানে না। এখানে কান্না, এখানে এশক, এখানে আদব, এখানে মোহাব্বত। এই দিন নিয়ে আমার নবী এসেছেন। এই দিনের তালিমাতের জায়গা এই মাহফিল। ওয়াজ তিন ধরনের, জমাইন্না ওয়াজ, বদলাইন্না ওয়াজ, জানুইন্না ওয়াজ। কিছু এলমের মাধ্যমে আপনি জানতে পারবেন, কিছু ওয়াজের মাধ্যমে আপনি ওই যে জমাইবেন, আর কিছু ওয়াজের মাধ্যমে জানবেনও এবং পরিবর্তনও হবে। এই তৃতীয় ক্যাটাগরির ওয়াজ, এটা কমে গেছে একেবারে। আল্লাহর দরবারে দোয়া করবেন মাওলাই করিম যেন আমাদের সমাজের মধ্যে কিছু আলেমে রব্বানির উত্থান করে, যাদের মাধ্যমে আমাদের ছেলে সন্তানগুলা ভিতরের জমিনের মধ্যে পরিবর্তন আসবে, আমাদের দেশ সুন্দর হবে, পাড়া সুন্দর হবে। মানুষকে সহযোগিতা করবেন, মানুষকে সহযোগিতা করবেন, সম্মান করবেন। যত্র তত্র সিগারেট খাবেন না, হাঁটুর উপরে কাপড় তুলে হাঁটবেন না রাস্তার মধ্যে, রাস্তার মধ্যে সিম্পল গেঞ্জি পরে হাঁটবেন না। আপনি চাইবেন আপনার মেয়ে বউ একটার উপর দুইটা কাপড় পরুক, আর আপনি গেঞ্জি একটা পরে রাস্তা রাস্তায় হাঁটবেন, হুজুর গরম লাগে দে, ইন্না আলিল্লাহ। কেন করবেন না? লজ্জা রাখবেন। এগুলো আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম তাদের উপর একটা আজীব আসর করে। আপনি যদি এভাবে চলেন, আপনার দেখা দেখা সেও করবে। কিন্তু আপনি যদি আপনার ছেলেকে আপনি করে বলেন, সে কিন্তু আপনাকে আপনি করেই বলবে। আপনি যদি তুমি করে বলেন, সে আপনাকে তুমি করেই বলবে। আজীব এক সিস্টেম, বুঝতে পেরেছেন? কিন্তু আমার নবীর তালিমাত ভিন্ন ছিল। আমার নবী অনেক বেশি লজ্জাবোধ, ভদ্রতা, নম্রতা, ছোট আওয়াজে কথা বলা। আমার নবী ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবিয়ত ওভাবে দিয়েছে, যার কারণে দুইজনকে শারীরিকভাবে এবং দুইজনকে রুহানিভাবে, দুইজনের দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা পরিপূর্ণরূপে আমার নবীর মতো ছিল। ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমার নবী যেমন রাস্তার পারে পারে হাঁটতেন, দুইজনই রাস্তার পারে পারে হাঁটতেন। কেন? আমার নবী কাঁধে নিয়ে রাস্তার পারে পারে হাঁটতেন। কি দেখছেন? নানা যান রাস্তার পারে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এগুলো অনেক বড় জিনিস, জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে। আমি চাই যে আমাদের যুব সমাজের মধ্যে একটা পরিবর্তন হোক। গালিগালাজ করবেন না রাস্তাঘাটের মধ্যে, পাড়া প্রতিবেশী উঠানে বসে গালিগালাজ করবেন না। আপনাদের গালিগালাজের কারণে ছেলেরা গালিগালাজ শিখে যায়। আমাদের বাবারাও গালিগালাজ করবেন, রাগারাগি করবেন। দেখবেন টাকা পয়সা কারো আছে, কারো নাই। আল্লাহ যদি সবাইকে টাকা দিত,
আপনি জানেন পৃথিবীতে কেউ আর ডাক্তার হইতে পারত না, এটা জানেন? পৃথিবীতে কোনো শিক্ষক পাইতেন না, কোনো সায়েন্টিস্ট বিজ্ঞানী পেতেন না। পৃথিবীতে যদি সবার কাছে গাড়ি বাড়ি থাকতো, পৃথিবীতে কোনো শিক্ষিত মানুষ উঠতো না, কোনো দার্শনিক উঠতো না। বলেন তো দেখি, বাংলাদেশে বৈজ্ঞানিক বলেন, ডাক্তার বলেন, বড় মানুষ বলেন, শিক্ষিত কোন জায়গা থেকে গেছে? গ্রাম থেকে না? সব গ্রাম থেকে। কেন? কারণ পেটের মধ্যে খিদা না থাকলে মুখ দিয়ে পড়ানি আসে না। যার পেটে খিদা বেশি তার লেখাপড়াও বেশি। ইংল্যান্ড আমেরিকার মধ্যে ডাক্তার বেশি কোন দেশের? ইংল্যান্ডের না। ডাক্তার আমাদের, ইঞ্জিনিয়ার আমাদের, বিজ্ঞানী আমাদের। আমাকে এক ছেলে মালয়েশিয়ান ইউনিভার্সিটিতে আমি যখন ছিলাম, আজারবাইজান অথবা আমার মনে হয় ওই বেলজিয়াম, মুখ কালো একদিন আইসা, আমি জিজ্ঞেস করছি কি ব্যাপার, স্কলারশিপ হয় নাই? আমারে বলতেছে তোমাদের দেশের পোলাপাইন গুলার কারণে কি স্কলারশিপ পাওয়া যায়? সে আমাকে আইসা বলতেছে তোমরা খাও কি বলতো? আল্লাহ আমরা খাই না। তো খাও না মানে না খাইলে এত কিছু পাও কেমনে? আল্লাহ পেটে খিদা আছে সেই কারণে বেটা। যেই দেশের জাতি পেট ভরে ভাত খাইছে, গাড়ি দৌড়াইছে, সেই দেশের জাতি মেডিকেলে পড়তে পারে নাই। মেডিকেলে, বুয়েটে, কুয়েটে, ঢাকা, চিটাং ইউনিভার্সিটিতে পড়ার জন্য পেটের খিদা লাগে, গাম জড়াইতে হয়। এই জন্য আমার আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইউমিনুন। অন্য আয়াতে বলেছে ইয়াতাফাক্কারুন। যখন আপনি গভীর চিন্তা করবেন তখন টাকা পয়সা কম বেশি কেন সেটা আপনি বের করতে পারবেন। মনে রাখবেন, আমেরিকার মধ্যে ডাক্তারি পড়ার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। কেন? টাকা পয়সা বেড়ে গেছে। যখন জাতির কাছে টাকা পয়সা বেড়ে যায় তখন জাতির এই জিনিসগুলো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, এগুলা কমে যায়। এখন কোন দার্শনিক ইউরোপের মধ্যে আসতেছে? কেন? টাকা পয়সা বেড়ে গেলে এই জিনিসগুলা কমে যায়। যেই জাতির কাছে টাকা পয়সা কম থাকবে সেই জাতি মেধা মননের মধ্যে বাড়ে। আল্লাহ আমাদেরকে যে মেধা দিয়েছেন পৃথিবীর খুব কম মানুষকে দিয়েছে। বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, সেই ধরনের মেধা আল্লাহ আমাদেরকে দান করেছেন। আপনারা তো সাদা স্কিনের মানুষ দেখলে আধা পাগল হয়ে যান, মনে হয় যেন সবাই স্যার। বাংলাদেশ থেকে এক ভদ্রলোক গেছে অনেক আগের কথা, সবাইকে স্যার ডাকতেছে। আল্লাহ স্যার, আপনি স্যার ডাকেন কেন? কোন একটা আল্লাহ দূর, এখানে গ্যারেজের মিস্ত্রি নেই, আপনি এই সাদা স্কিন দেখে আপনি সবাই স্যার ডাকবেন? স্যার কন্ট্রোল। আমি যারে স্যার ডাকবো আপনিও তারে স্যার ডাকেন। কথায় কথায় স্যার ডাকি আমি। আমাদের সমস্যা হচ্ছে বেটা, আমরা ভালো ইংরেজি জানি না, যার কারণে যেমন এখানে অনেক অ্যাম্বাসেডার, হ্যাঁ, আমাদের এখানে ঘুরে না বেটা, তুই আমাদের এখানে ঘুরোস, আমরা ঘুরতে পারি তোর ওখানে। এই কথা বলার কেউ আছে? কেন? আমরা ভালো ইংরেজি জানি না, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে আমরা সৎ না। যে ব্যক্তি সৎ থাকে, জ্ঞান থাকে, সেই ব্যক্তি কোনো মায়ের ছেলেকে কথা বলতে ভয় করে না। বুঝতে পেরেছেন? যখন আপনার মধ্যে জ্ঞান বাড়বে, বুকের মধ্যে সততা থাকবে, খৌফে খোদা থাকবে, তখন আপনি কাউকে পরোয়া করে কথা বলতে হয় না। আর যেই ব্যক্তির উপর আমার নবীর তাওয়াজ্জু থাকে, পৃথিবী যদি একসাথে হয়ে যায় তার জুতার ফিতা কেড়ে নেওয়ার জন্য পারবে না। সুতরাং বিনয়ের সাথে অনুরোধ করবো, আমরা আজকে যা কিছু আপনাদেরকে বলেছি, আল্লাহ যেন আমাদেরকে এবং আপনাদেরকে সবাইকে আল্লাহ তৌফিক দান করে এভাবে জীবন যাপনের জন্য। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।